শেখ আহমেদ দিদাত, আপনাকে সালাম ও স্বাগত জানাই আমার এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। এবারে আমি মনে করি যে দর্শকদের অধিকার রয়েছে আহমেদ দিদাতের উজ্জ্বল ব্যক্তিগত দিকগুলি সম্বন্ধে জানার। আহমেদ দিদাতের জীবন ইতিহাস, তার তারুণ্য, তার শুরু, তার কর্মজীবন এবং কিভাবে তিনি এ পর্যায়ে পৌঁছেছেন। আমার জন্ম হয়েছিল ইন্ডিয়াতে 1918 সালে। আমার জন্মটা হয়েছিল শান্তিতে, প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে। যখন আমি সেখানে বড় হতে থাকি, আমার বাবা তখন ছিলেন সাউথ আফ্রিকায়। আমি আমার বাবাকে তখনও দেখিনি, কারণ যখন তিনি দেশ ত্যাগ করেছিলেন তখন আমি খুব ছোট ছিলাম। আর যখন আমি বেড়ে উঠছিলাম তখনকার কন্ডিশন ছিল, অর্থাৎ আমরা বাস করতাম দুর্ভিক্ষে আর অনাহারে। বাই দ্য টাইম আমার বয়স যখন 9, বাবা আমাকে তখন ডেকে পাঠালেন সাউথ আফ্রিকায়, এবং 1927 সালে 9 বছর বয়সে আমি সাউথ আফ্রিকায় অবতরণ করি। আর আমার মা এই দেশে এসে আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার পূর্বেই তিনি মারা যান ইন্ডিয়াতেই। সুতরাং আমি এবং আমার বাবাই ছিলাম আমাদের একে অপরের সঙ্গী সাথী। এরপর স্কুলে ভর্তি হলাম, প্রাথমিক শিক্ষাও শেষ করলাম। এরপর দারিদ্রতার কারণে একটি চাকরি নিতে বাধ্য হলাম যত দ্রুত সম্ভব। তো আমি কাজ শুরু করলাম একটি কান্ট্রি শপে, যেটা ছিল ডারবান শহর থেকে প্রায় 25 মাইল দূরে। আর সেই দোকানের উপত্যকায় ছিল একটি খ্রিস্টান মিশন। আর সেখানকার প্রশিক্ষণপ্রাপ্ত মিশনারিরা প্রশিক্ষণ নিত যে কিভাবে মুসলিমদেরকে ধর্মান্তরিত করা যায়। তারা আমাদের দোকানে আসতো, তাদের সাধারণ কেনাকাটা করত, যেমন চিনি, লবণ, চাল, আটা, এই ধরনের জিনিস। আর যখন তারা আসতো তখন তারা চর্চা করত আমাকে এবং অন্যান্য স্টাফদের দিয়ে, যা তারা শিখছে। তারা প্রশ্ন করত এই জাতীয়, আমাকে করত, তুমি কি জানো তোমাদের নবী মুহাম্মদ অনেকগুলো বিয়ে করেছিল? আমি এসব কিছুই জানতাম না। তুমি কি জানো তোমাদের নবী মুহাম্মদ সে কোরআনকে নকল করেছে ইহুদি খ্রিস্টানদের বই থেকে? আমি এসব কিছুই জানতাম না। তোমাদের নবী মুহাম্মদ জোর করে মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছে, আর কেউ যদি না করতো গলা কেটে ফেলতো, আর এভাবেই সবাই ধর্মান্তরিত। আমি সেসব বিষয়ে কিছুই জানতাম না। ইসলাম সম্পর্কে আমি ঠিক এতটুকুই জানতাম যে আমি একজন মুসলিম, আর আমি পাঠ করেছি শাহাদা, অর্থাৎ যেটা কালিমা বা শাহাদা। আর যদি সেই সময়ে আপনার সাথে সাক্ষাৎ করতাম তাহলে আমি জিজ্ঞেস করতাম আপনি কোত্থেকে এসেছেন। আপনি বলতেন ইউএই। আমি বলতাম আপনি কি? ইঙ্গিত করছিলাম যে আপনি কি মুসলিম না অন্য কিছু। তো আপনি বলতেন আমি মুসলিম। আমি বলতাম পড়ো তাহলে শাহাদা। আর আপনি যদি শাহাদা পড়তে সক্ষম হতেন, আপনি যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পাস। আমার কাছে আপনি একজন মুসলিম। এটা আপনি বলতে না পারলে ইউ আর নট এ মুসলিম। উচ্চারণ করতে পারলে আপনি মুসলিম। তবে এর অর্থ কি আমি জানতাম না। আমার কাছে এটি ম্যাজিক ফর্মুলার মতো, অর্থাৎ কেউ বলতে পারলে সে হয়ে ওঠে মুসলিম, আর বলতে না পারলে সে মুসলিম নয়। এই ছিল আমার ইসলামী জ্ঞান। আমি সালাত পড়তাম আমার বাবা যেভাবে পড়তেন, সিয়ামও রাখতাম তার মতো করে। আর আমি জানতাম যে আমরা মুসলিমরা শুকর খাই না, মদ খাই না, জুয়া খেলি না, ড্যান্স করি না, ইত্যাদি। এই ছিল আমার ইসলাম সম্পর্কে জ্ঞান। কিন্তু এই লোকগুলো আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বাট দেয়ার ইজ নো ওয়ে আউট। চাকরি ছেড়ে পালাতে হবে অথবা লড়াই করতে হবে, কিন্তু জ্ঞান ছাড়া কেউ লড়াই করতে পারে না। কিন্তু আল্লাহ হলেন মুসাব্বিবুল আসবাব, তিনি সব সুযোগের স্রষ্টা। তিনি আমার মাঝে রিডিং পড়ার একটি ক্ষুধা তৈরি করলেন। সম্ভবত সেই একাকিত্বের কারণেই আমি এবং আমার বাবা কতই বা কথা বলতে পারি, মাত্র 2 জন। খাওয়া দাওয়া করতাম হোটেলে, আর রাতে ঘুমাতাম একটি অ্যাপার্টমেন্টে। অন্য লোকদের সাথে কোয়ার্টার ভাগ করে থাকতাম। আমরা কী বা বলতে পারি? নাথিং। তো যে কোনোভাবেই হোক আমি আমার রিডিং পড়ার ক্ষুধাকে অনেকটা বিকাশ করেছিলাম। আই জাস্ট মাস্ট রিড এনিথিং এভরিথিং। লাইব্রেরিতে চলে যেতাম, বইগুলো সব পড়তাম, ম্যাগাজিনগুলো পড়তাম। এরপর এক সময় এমন কোনো বই খুঁজে পাওয়া কঠিন ছিল যা আমি এখনও পড়িনি। আর যেটাই ধরতাম সেটাই ইতিমধ্যে পড়ে ফেলেছি। এটাও পড়ে ফেলেছি, এইটাও। লাইব্রেরিতে এমন কোনো নতুন বই খুঁজে পাওয়া কঠিন ছিল যেটা আমি ব্রাউজ করতে পারি।
সুতরাং এই ছিল আমার রিডিং পড়ার ক্ষুধা, আর এই ক্ষুধাই আমাকে পেতে সাহায্য করে একটি বই যার নাম ইজহারুল হক। অ্যান্ড দিস বুক চেঞ্জ মাই লাইফ। আমার মধ্যে রিডিং পড়ার ক্ষুধা ছিল। তো এক রবিবার আমি ঢুকেছিলাম আমার বসের গুদাম ঘরে। সেখানে গিয়ে ঘাটছিলাম পুরনো নিউজ পেপারের গাঁটটি, যেটা পড়তে একটু ভালো লাগবে সংবাদপত্রের চেয়ে, যেমন ম্যাগাজিনের মতো। তো সেই গাঁটটি থেকে বাছাই করে নিউজ পেপারগুলো একপাশে রাখতাম, ম্যাগাজিনগুলো একপাশে রাখতাম, পরে যেন রিডিং পড়তে পারি। তো এইভাবেই আমি এই কাজগুলো করতে থাকলাম। এক পর্যায়ে পোকায় খাওয়া একটি বই পেলাম, একেবারে ছাতা পড়া, অর্থাৎ যেই বইকে খেয়ে ফেলছে কীটপতঙ্গ, অর্থাৎ পোকা ভেতরে ঢুকে বই খেয়ে ফেলছে পোকা। ছাতা পড়া বইটি তুলে ফেলার পর হাঁচি দিতে শুরু করলাম। তবে বইটির শিরোনাম দেখে আকৃষ্ট হয়ে গেলাম। সেখানে লেখা আছে ল্যাটিন স্ক্রিপ্টে ইজহারুল হক, IZHARULHAK। সেই সময়ে আমি জানতাম না যে এটা কি ইজহারুল হক, কিন্তু মনে হচ্ছিল এটা মুসলিম। তবে সেটা লেখা ছিল ওয়েস্টার্ন লেটারে, আরবি অক্ষরে লেখা ছিল না। সো হোয়াট ইজ ইজহারুল হক? তাই পুনরাবৃত্তি করছিলাম, ইজহারুল হক কি, ইজহারুল হক। তবে বইটির নিচে ছোট্ট করে লেখা ছিল ইংলিশে দ্য ট্রুথ রিভিলড। তো আমি বললাম রাইট, মেবি ইজহারুল হক মানেই হচ্ছে সত্য উন্মোচন। তো আমি সেখানেই বই খুলে পড়তে লাগলাম। বইটি লিখেছিলেন শেখ আবদুল্লাহ, হিন্দি। তিনি ছিলেন আরব ভদ্রলোক। বইটি লিখেছিলেন আরবিতে, যা পরবর্তীতে অনুবাদিত হয়েছিল ইংলিশে, এরপর গুজরাটি, এরপর উর্দু, যা ছিল ইন্ডিয়ান জনগণের খ্রিস্টান চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার। শেখ আহমেদ দিদাত, আপনার প্র্যাকটিক্যাল জীবনের শুরুতে সাউথ আফ্রিকার অনেকের মতো আপনিও মিশনারি অ্যাটাকের মুখোমুখি হয়েছিলেন। তবে অন্যদের থেকে আপনি ছিলেন আলাদা ভূমিকায়, যা ছিল আপনার জন্য প্রেশার এবং স্বতন্ত্র। তবে আপনি মুখোমুখি হয়েছিলেন চরম ক্রিয়াকলাপের মধ্যে। কিন্তু তখন আপনার শৈশব এবং আপনার বেড়ে ওঠা কীরূপ ছিল? আমি মনে করি এর আসল সূচনাটি হয়েছিল আমার জেনেটিকভাবেই, যা আমি পেয়েছি আমার পিতামাতার কাছ থেকে। আমার বাবা ছিলেন একজন দুর্দান্ত মিলিটেন্ট পারসন। দেখুন, তিনি ছিলেন একজন ফাইটার। আমার বাবা ছিলেন একজন যোদ্ধা, অর্থাৎ তিনি পরিবারের বাইরে এবং পরিবারের ভেতরে একজন লড়াকু ছিলেন। তাই হয়তো উত্তরাধিকার সূত্রেই আমি এই উদ্দীপনা পেয়েছিলাম। কিন্তু আমি একটি জিনিস পছন্দ করি, সেটা হলো শারীরিক শক্তি। কারণ আমি ছিলাম অনাহারে। আমি উত্তরাধিকার সূত্রে বিশাল দেহ পেয়েছি বাবা মার কাছ থেকে, কিন্তু আমি অনাহারে থাকায় আমার শক্তি ছিল না, আমার অগ্রাসী ভাব এবং মিলিটেন্সি বোঝানোর জন্য। তাই আমাকে একটু উপায় খুঁজে বের করতে হয়েছিল। আমার বন্ধুদের সাথে আমি যখন কুস্তি খেলতাম, সর্বদাই আমি তাদেরকে দেখতাম আমার চাইতে শক্তিশালী, আর তারা পরাজিত করতো আমাকে। সেম সাইজ, সেম এভরিথিং, সেম এজ, কিন্তু তারা আমাকে একের পর এক পরাজিত করত। একটি উপায় অবশ্যই বের করতে হবে। উপায় হলো আমাকে এখন শিখতে হবে জুডো। যেহেতু আমার শক্তি নেই, তাই আমাকে অর্জন করতে হবে আর্ট, তাই শিখেছি জুডো। এবারে আমি তাদেরকে ডেকে বললাম, কাম অন ম্যান, লেটস হ্যাভ এ বাউট, একটা রেসলিং খেলি। তারা তো হ্যাপি। তারা জানতো যে তারা আমার চাইতে অনেক শক্তিশালী, কিন্তু যে আর্ট আমি শিখেছি তার ফলে আমি তাদেরকে পরাজিত করতাম। শক্ত করে ধরতাম আর বলতাম গিভ আপ, আবার পেঁচিয়ে ধরতাম, বলতাম গিভ আপ। তারা বুঝতে পারতো না যে এই ছেলেটি এটি কীভাবে করে। অর্থাৎ আমি যেই দক্ষতা অর্জন করেছিলাম সেটি আমি ব্যবহার করতাম আমার শারীরিক দুর্বলতার পেছনে। এরপর বুদ্ধিবৃত্তিকভাবে আমার কোনো সাহচর্য ছিল না। নো ব্রাদার, নো সিস্টার, নো বাডি, এরপর নো ফ্যামিলি। একমাত্র বাবা, তিনি চলে যেতেন কাজে আর আমি চলে যেতাম স্কুলে। এরপর আমরা যখন দেখা করতাম শুধুমাত্র খাবার টেবিলে, হোটেলে। আর বাবা ছেলের অত কথাবার্তা হতো না, কী বা বলতাম। সো রিডিং পড়াই হয়ে উঠল আমার শখ, আমার পাস টাইম, আমার অবসেশন। না পড়ে থাকতে পারতাম না। কিছু যদি লেখা দেখতাম তাহলে অবশ্যই পড়তে হবে। এটা ছিল অসুস্থতার মতো। আমি জানতাম না যে সেই সময়ে আল্লাহ এই অসুস্থতাকে কেন্দ্র করে আমাকে পড়াতে চেয়েছিলেন।
সর্বপ্রথম যে ওয়াহি যেটি আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, ইকরা, পড়ো, না তখন এগুলো কিছুই জানতাম না। তো সামহাও স্বাভাবিকভাবেই আমার পড়ার প্রবণতা ছিল। যেহেতু আমি পড়তাম সেহেতু অন্যান্য সকল স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে আমি সর্বদা শ্রেষ্ঠ থাকতাম, কারণ আমি অনেক ভোকাবুলারি আয়ত্ত করেছিলাম। তো স্বাভাবিকভাবেই এখন কথা বলায়, তর্কে বিতর্কে আমি ছিলাম টপ আমার বন্ধুদের মধ্যে। এর কারণ হলো রিডিং, কিন্তু এটা তখন জানতাম না, তবে স্বাভাবিকভাবেই সেই দিকে পরিচালিত হয়েছিলাম। তাই আমি চালিয়ে যেতে থাকলাম। বিতর্ক প্রতিযোগিতা দেখলেই আমি সেখানে যেতাম আর ডিবেট করতে চাইতাম। বন্ধুদের সাথেও তর্ক আর বিতর্ক, যতক্ষণ না পর্যন্ত আমাকে সিংহের থাবায় পড়তে হয়েছে, অর্থাৎ সেই খ্রিস্টান মিশন প্লেসে। এবার আসলো খ্রিস্টান মিশনারিরা, তারা আমাকে চ্যালেঞ্জ করছে, আর আমি এখন পেয়ে গেলাম অস্ত্র। আল্লাহ বাড়ি তাআলা আমার কাছে অস্ত্র সাপ্লাই করলেন যে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। যে বইটা নিয়ে কথা বলছিলাম, ইজহারুল হক, বইটি লিখেছিলেন শেখ রহমাতুল্লাহ কিরানবী, একজন আরব। খ্রিস্টান মিশনারি চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয় মুসলিমদের পক্ষে। ব্রিটিশরা ভারতবর্ষ জয় করার পর বুঝতে পারল, যদি এনি টাইম কখনো কেউ ঝামেলা পাকায় সেটা হবে মুসলিম। এর কারণ পাওয়ার, শাসন, আধিপত্য মুসলিমদের হাতেই সাজানো ছিল। আর যে জাতি একবার ক্ষমতার স্বাদ পেয়েছে তারা আরও একবার তার আকাঙ্ক্ষা করে। তৎকালীন হিন্দুদের ব্যাপারে ব্রিটিশরা বিশ্বাস করত তারা নিরীহ গরু পূজারী, অনুগত প্রাণীর মতো, তারা তাদের কোনো সমস্যা না। একমাত্র বিপজ্জনক হলো মুসলিম। তাই তারা অনুভব করলো যে কিভাবে মুসলিমদেরকে ধর্মান্তরিত করা যায়। যদি মুসলিমদেরকে একবার গাল পেতে দেওয়ার শিক্ষাটি দেওয়া যায়, যেমনটি যিশু বলেন, এটি মন্দ নয়, কেউ যদি তোমার এক গালে চড় মারে তাহলে অন্য গাল পেতে দাও। এই শিক্ষাটি মুসলিমদেরকে শিখিয়ে 1000 বছর ভারতবর্ষ শাসন করো। সুতরাং সেই দর্শনের ভিত্তিতে তারা ভারতবর্ষে মিশনারিদেরকে বর্ষাকালীন ব্যাঙের মতো উজাতে নামিয়ে দিল। অতঃপর তারা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে পাবলিক ডিবেট করতে। প্রথম দিকে মুসলিমরা অনিচ্ছুক ছিল 2টি কারণে। একটি হলো ভাষা, তারা জানতো না ইংলিশ। দ্বিতীয়ত, এই লোকগুলো সবেমাত্র আমাদেরকে পরাভূত করেছে, এখন যদি আওয়াজ উঠিয়ে কথা বলি তাহলে আমাদেরকে ফেলবে আন্দামান আইল্যান্ডে। রবেন আইল্যান্ড হলো সাউথ আফ্রিকায়, আন্দামান আইল্যান্ড বঙ্গোপসাগরে। আমরা এটাকে বলি কালা পানি, ব্ল্যাক ওয়াটার্স। ওদেরকে শিপে করে সেখানে ফেলে আসো। সুতরাং কেউই যেতে ইচ্ছুক না আন্দামান আইল্যান্ডে। সুতরাং শান্তি, সাইলেন্স ইজ গোল্ডেন। এবারে খ্রিস্টান মিশনারিরাই আমাদের ভাষা আয়ত্ত করে ফেলেছে। তারা মুসলিমদের নিজস্ব ভাষায় চ্যালেঞ্জ করছে, উর্দুতে। তোমাদের ভাষায় চ্যালেঞ্জ করছি। অবশেষে ডিবেটটি হয়েছিল, যেটি এই বইতে উল্লেখ ছিল। সুতরাং এখন আমি সেই বইটি পড়ছি এবং দেখতে পাচ্ছি যে এটি খ্রিস্টান মিশনারি আক্রমণের সকল প্রশ্নের উত্তর। তো সেই বইটি থেকে আমি যা শিখেছি তা দিয়েই খ্রিস্টানদের উপর প্র্যাকটিস করা শুরু করি। এখন এটি হয়ে উঠেছে আমার শখ, আমার পাস টাইম। এরপর প্রতিটি রবিবারে সকালবেলা শপিং করতে আসলে আমি তাদেরকে বলতাম, গির্জা থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন? অর্থাৎ আমি খ্রিস্টান মিশনারিদেরকে বলতাম, চার্চ থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন? আমি বলতাম আপনি কোথায় থাকেন? তারা আমাকে এদিক সেদিক দেখিয়ে দিলে আমি বলতাম রাইট, কালকে সকাল 11টায় দেখা হচ্ছে। এরপর আমরা তখন আলোচনা ও মতবিনিময় করতাম। সেই সময়ে আমার সাইকোলজি এমন ছিল যে যদি আপনি আপনার পক্ষে একটি পয়েন্ট দিতে পারেন তাহলে আমি এর বিরুদ্ধে 10টি পয়েন্ট দিব। আমি তখন কেবল এটাই জানতাম, আর সেটাতে ভালোও করেছিলাম। আর এর মধ্য দিয়েই আমি এই সমস্ত কৌশল বিকশিত করি। It seems obvious, Sheikh Ahmed, am I right in this, that you were affected very much by the book Izhar al-Haq. Maybe that this book has influenced the ways and methods you use in da'wah. Let us speak about your methods in da'wah. What are your methods, your ways in da'wah and confrontation? What are the axes that you are keen to abide with in confronting the attacks against Muslims by the missionaries? আমার মনে হয় ন্যাচারাল ব্যাপারটি হলো, অর্থাৎ মানুষের মধ্যে ন্যাচারাল ব্যাপারটি প্রতিটি মানুষের মধ্যেই থাকা উচিত। তার মধ্যে একটি হলো আত্মরক্ষা। এটা বেশ স্বাভাবিক। আমি সব কিছুই করতাম ন্যাচারালি। যে কেউ কোনো কিছু দাবি করলে, যেমনটা আমার জুডোর মতো, আমি আমার শত্রুর শক্তিকেই ব্যবহার করার চেষ্টা করতাম। আমি তার বিরুদ্ধে তার শক্তি ব্যবহার করি। এটাই জুডো, দ্য জেন্টাল আর্ট অফ সেলফ ডিফেন্স। আমার নিজের মধ্যে পর্যাপ্ত শক্তি না থাকায় তাই আমি তার বিরুদ্ধে তার শক্তি ব্যবহার করেছিলাম।
তো একই জিনিস ঘটে এই মনস্তাত্ত্বিক যুদ্ধেও, সেম জিনিস এখানেও। তার জোর যাই হোক না কেন, আমি এখন তার বিরুদ্ধে তার শক্তি ব্যবহার করি। সেই সময় থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত আমি জানতাম না যে আল্লাহ বারি তাআলা আমাকে দিয়ে এটাও করাতে চেয়েছিলেন, যেমনটি ইকরা, তিনি আমাকে পড়াতে চেয়েছিলেন, আমি পড়েছি আয়াতটি না জেনেও। এটা আসলে স্বভাবজাতই। সেম জিনিস আল্লাহ আমাদেরকে বলেছেন যে কেউ যদি যে কোনো কিছু দাবি করে তোমরা তার কাছে চাইবে বুরহান। আল্লাহ বলেন, কুল হাতু বুরহানাকুম, তোমাদের প্রমাণ পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যই বলে থাকো তাহলে তোমরা তোমাদের প্রমাণ পেশ করো। এবং এটিও ছিল আমার কাছে ন্যাচারাল। আমার কাছে ইসলাম একটি স্বভাবজাত ধর্ম, অর্থাৎ আপনি যদি স্বাভাবিক আচরণ করেন তাহলে আপনি আল্লাহর নির্দেশই অনুসরণ করবেন। আর তাই আমি তখন ছিলাম রিল্যাক্স, ঠিক যেন কম্পাসের কাঁটার মতো। চৌম্বকীয় আকর্ষণ যেই দিকে যায় আমিও যেন সেই দিকেই যাই। তো ন্যাচারালভাবেই আমাকে তারা যা কিছু বলতো তারই প্রমাণ চাইতাম। তারা বলতো আমরা পূর্বপুরুষের পাপেই পাপী, কিন্তু আমি তো তখন সেই সময়ে কোরআন থেকে উদ্ধৃত করে কিছু বলতে পারতাম না, যেমন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, কেউ কারো পাপের ভার বহন করবে না। আমি এগুলো কিছুই জানতাম না। আমি কেবল তাকে জিজ্ঞাসা করতে পারতাম এটা কোথায় আছে, সেখানে কি বলা আছে। তারা বলতো যিশু হচ্ছে ঈশ্বর। আমি বলতাম তোমার বইতে কি লেখা আছে, লেট মি সি, তোমার দাবিটা কি। তারা বলতো যিশু খ্রিস্ট তোমাদের পাপের জন্য মারা গেছে। আমি বলতাম আমাকে দেখাও সেখানে কি লেখা আছে। আর পেয়েছি, সেখানেই তো সব কিছুর উত্তর রয়েছে। মনে হয় যেন আমি এই আয়াতটি আগে থেকেই জানি, হাতু বুরহানাকুম। অন্য কথায় আল্লাহ যেন আমাকে বলছেন যে তার কাছে কোনো বুরহান বা প্রমাণ নেই, তাকে প্রমাণ দিতে বলো। অর্থাৎ যেন আল্লাহই বলছেন তার কাছে কোনো প্রমাণ নেই। সুতরাং আমি কেবল ন্যাচারাল এবং স্বাভাবিক আচরণই করেছিলাম, এবং সেই স্বাভাবিক আচরণের প্রতিক্রিয়াও ছিল ন্যাচারাল। লোকজন যেই দাবিই করত আমি শুধু বলতাম কোথায় আছে। উদাহরণস্বরূপ এই লেটেস্ট ক্রিসমাসের কথাই ধরুন। আপনারা জানেন যে আমি এই দেশে এসেছি একদম বড়দিনের প্রাক্কালে, অর্থাৎ 25শে ডিসেম্বর রাতে আমি অবতরণ করি আবুধাবিতে। এখানে আসার একটু আগেই আমার অনুভূত হয়েছে যে অ্যাকচুয়ালি আমি এইবার 3 সপ্তাহে 3 বার এসেছি আমিরাতে। তবে নর্মালি এই অঞ্চলে আমার স্বাভাবিক আগমন ছিল 3 বছরে একবার। কিন্তু এই লেটেস্ট ভিজিট করার ধারাটি হলো যে আমি ভিজিট করেছি এই ইউএইতে 3 সপ্তাহে 3 বার। আমি এদেশে একবার আসছি, আবার চলে যাচ্ছি, আবার ফিরে আসছি, আবার চলে যাচ্ছি, আবার ফিরে আসছি। এবারে আজ বা কাল রাতে আমি বাড়ি ফিরছি। 3 সপ্তাহে 3 বার। এবং এটি কাকতালীয় যে আমি এসেছি এই ক্রিসমাসের প্রাক্কালেই। আর দেখতে পাচ্ছি মেরি ক্রিসমাস, লাইটিং, এভরিথিং ইন দ্য শপ। এবং হোটেলগুলো সহ সব জায়গাতেই মিউজিক এবং গান বাজনা। তারা আমাকে সকাল 1টা পর্যন্ত জাগ্রত রাখে, নারী এবং পুরুষের নাচ গান সহ সব কিছু। কি হচ্ছে এসব? তাই আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম এসব কি করছেন। তারা বলছে আমরা বড়দিন উদযাপন করছি। তো আমি তাদের কাছে জানতে চাইলাম হোয়াট ইজ দ্যাট, বাট আমি তো জানি হোয়াট ইজ ক্রিসমাস। এটা হচ্ছে খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিবস। আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দিস ক্রিসমাস, আর তিনি কবে কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবেই সে বলবে 25শে ডিসেম্বর, কারণ বিশ্বের 1 বিলিয়নেরও বেশি খ্রিস্টান, তারা সকলে 25শে ডিসেম্বরকেই যীশু খ্রিস্টের জন্ম হিসেবে উদযাপন করে। সো 25th অফ ডিসেম্বর। কিন্তু আমি তো এখন তার বই, তার প্রমাণ সব কিছুই জানি। যেহেতু আল্লাহ বলেছেন তার কাছে প্রমাণ চাও, তাই আমি প্রমাণ জানি। এখন আমি আমার জ্ঞান থেকেই জিজ্ঞেস করছি যে আপনার বুরহান কি বলে। বুরহান শব্দ ব্যবহার করিনি, আমি বলেছি আপনার বাইবেল কি বলে যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মেছিলেন। আসলে তারা তখন হতভম্ব, কিন্তু তারা এটি উদযাপন করলেও তারা জানে না যে এটি বাইবেলে আছে কিনা। আমি বললাম এমন কিছুই নেই বাইবেলে। আপনাদের বাইবেলে ক্রিসমাস ডে বলতে কোনো জিনিসই নেই, এমনকি 25শে ডিসেম্বর বলতেও কিছু নেই। এসব কোথায় পেয়েছেন? আমি বললাম দেখুন, যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার জন্ম তারিখ কবে। সে আমাকে বলল আমার জন্ম হয়েছিল 30শে জুন। আমি তাকে বললাম চলুন জানুয়ারির 1 তারিখ থেকে আপনার বার্থডে উদযাপন করি, কারণ সবার এটি মনে রাখতে সুবিধা হবে। 1 জানুয়ারি, আপনি কি খুশি হবেন? সে বলল না। আমি বললাম সবাই যদি একমত হয়। সে বলল না, আমি অসন্তুষ্ট, কেননা সে 30শে জুনকেই তার জন্মদিন হিসেবে স্মরণীয় রাখতে চায়। আমি বললাম যীশু খ্রিস্ট কি তাহলে 25শে ডিসেম্বর জন্মেছিলেন? আমি বললাম কোরআন এবং বাইবেল তো ভিন্ন কথা বলছে। সে বলল হোয়াট? তারপর আমি তাকে বললাম যে আপনাদের বাইবেল এবং আমাদের কোরআনও এর বিপরীত কথা বলছে, এবং এটি আমার জন্য একটি সুযোগ বার্তা পৌঁছানোর ক্ষেত্রে।
আমি বলি যে কোনো অজুহাতে বার্তা পৌঁছিয়ে দিন। এখন আমি এখানেও খুঁজে পাই হিকমা। আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি, তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো হিকমা দ্বারা, ওয়াল মাউইজাতিল হাসানাতি, এবং সুন্দর উপদেশের মাধ্যমে, অজাদিল হুম বিল্লাতিহি আহসান, এবং তাদের সাথে বিতর্ক করো সবচেয়ে সুন্দর পন্থায়। সুতরাং এটি আমি খুঁজে পাই। তাই তাদেরকে জিজ্ঞাসা করুন যে কোরআন এবং বাইবেল উভয়ই একমত যে যীশুখ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। তাহলে কোথায় রয়েছে এভিডেন্স? এর প্রমাণ হলো, দেখুন যীশু যখন জন্মেছিলেন, এটা আছে গসপেল অফ সেন্ট লুক চ্যাপ্টার 2 ভার্স 8। সেখানে বলা আছে, যখন রাতে ফেরেশতা এসেছিল আর তারা মাঠে মেষপালকদের খুঁজে পেল, এবং রাখালদের জানানো হলো যে এক মহিলার সন্তান জন্ম হয়েছে বেতলেহেমে। গুড নিউজ যীশুখ্রিস্টের জন্মের। যখন রাখালরা ছিল মাঠে, এবং 25শে ডিসেম্বর ফিলিস্তিনে তখন মধ্য শীতকাল। কোনো ইহুদি এত বোকা হবে না যে, অর্থাৎ কোনো ইহুদি সেই শীতকালের মাঠের সেই খোলা বাতাসে পশুর সাথে থাকবে না। সে তো শীতের কম্পনে মরবেই, তার পশুগুলোও মরে যাবে। সুতরাং সেটি হবে একটি উষ্ণ সন্ধ্যা লোকদের মাঠে নামার জন্য, নট মিড উইন্টার, যেটা কিনা বছরের সবচেয়ে শীতলতম দিন। অসম্ভব। অতঃপর পবিত্র কোরআনও একই পরামর্শ দিচ্ছে। সূরা মারিয়াম আয়াত নাম্বার 25 বলা হয়েছে, যখন শিশুর জন্ম হচ্ছিল তখন ফেরেশতা এসে তাকে আওয়াজ দিল যে, খেজুর গাছের কাণ্ডে ঝাঁকুনি দাও, তা থেকে পাকা তাজা খেজুর পড়বে। সুতরাং আরবদের কাছে এটা প্রমাণ করার কিছুই নেই যে তাজা পাকা খেজুর কখন হয়। অর্থাৎ আপনারা জানেন যে খেজুর পাকার সময় হলো গ্রীষ্মকালে। ঝাঁকুনির ফলে যেই খেজুর পড়েছিল তা ছিল গ্রীষ্মকালে। এখানে কোরআন এবং বাইবেলে গ্রীষ্মকালকে ইঙ্গিত করছে, কিন্তু তা উদযাপন করছেন মধ্য শীতে। কোথায় পেয়েছেন এসব? وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। হ্যাঁ, অন্য কথায় আমার কাছে এটি এখন পয়েন্ট প্রমাণ করার খুবই সুন্দর এবং স্বাভাবিক উপায়, যা তাদের বই থেকে এবং আমাদের বই থেকে। আপনাকে সাহায্য করছি, কিন্তু আপনারা সেই ধারা থেকে বেরিয়ে এসে 25শে ডিসেম্বরই তা উদযাপন করছেন, যা কিনা আদৌ যীশুখ্রিস্টের জন্ম তারিখ নয়। شيخ أحمد ديدات، From your factual experience in propagation in English language and from your friction with non-Muslims, what are the methods and means of non-Muslims in propagating their faith among Muslims? وساط المسلمين. প্রথম দিকে তাদের পদ্ধতি ছিল অ্যাটাক করা। তারা বলতো মোহাম্মদ ছিল মিথ্যা নবী, তার ছিল অনেকগুলো ওয়াইফ, সে ধর্মপ্রচার করেছে তলোয়ার দিয়ে। আবার বলতো কোরআন ছিল বানোয়াট। তারা ভাবতো এই সমস্ত জিনিস বলার মাধ্যমেই তারা লোকদের ধর্মান্তরিত করতে পারবে, এবং তারা তা দিয়ে খুব বেশি মধু সংগ্রহ করতে পারেনি। এর পরবর্তী ওরিয়েন্টালিস্টরা এসে তাদের নতুন পদ্ধতি শিখিয়ে দিল, আর তাদের পদ্ধতি ছিল নবীর প্রশংসা করা। উদাহরণস্বরূপ তিনি ছিলেন আন্তরিক মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলতো না সাল্লাম, কিন্তু তারা বলতো সে ছিল আন্তরিক মানুষ কিন্তু মিথ্যা নবী। এখন এর সাথে ডিল করা একটু কঠিন। তারা বলছে তিনি ছিলেন একজন আন্তরিক মানুষ কিন্তু মিথ্যা নবী। ওরিয়েন্টালিস্ট এসব বলতো। তারা বলতো আমরা তার কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কোনো প্রতারণা পাই না। এর অর্থ দাঁড়ায় মুহাম্মদ সাল্লাম ইচ্ছাকৃতভাবে কাউকে প্রতারিত করেনি, কিন্তু বেচারা ছিল নিরক্ষর, যিনি নিজের অজান্তেই মানুষকে প্রতারিত করত। আমরা তার প্রতি সহানুভূতি জানাই। তখন ওরিয়েন্টালিস্ট এসব বলতো। কিন্তু এই মিশনারিরা প্রতিনিয়তই মাঠে কাজ করে যাচ্ছে এবং তারা শিখছে নতুন নতুন টেকনিক। এর মধ্যে একটি হলো তারা মুসলিমদের বাসায় যায়, বিশেষত যেই দেশগুলোতে আমরা সংখ্যালঘু, তারা মুসলিমদের বাসায় যায়। যদিও সব মুসলিমরা এটা বলতে না পারলেও যে আহলান ও সাহলান, আমাদের মেন্টালিটি সবারই কিন্তু আরবদের মতোই, অর্থাৎ মুসলিমদের কাছে কেউ আসলেই ওয়েলকাম, এবং কিছু বলার পূর্বেই চা কফি প্রস্তুত হচ্ছে। এটি যেন একটি অলিখিত আইন, যেটা আমাদের মুসলিম পরিবারদের মধ্যে পাকিস্তানে এবং ভারতেও দেখা যায়। ওয়েলকাম, এমনকি কারো স্বামীকে হত্যা করতে আসলেও যেন চা কফি প্রস্তুত। এটি আমাদের স্বভাব,
যেমন আরবদের মতো আহলান ও সাহলান, সেম। তো সে খ্রিস্টানকে স্বাগত জানিয়ে বসাতে বসাতেই সে আলোচনা শুরু করে দিল। উদাহরণস্বরূপ ব্রাদার মুনিম, ব্রাদার সাল্লাম, আপনি কি যিশুকে বিশ্বাস করেন? Sure. হ্যাঁ হ্যাঁ, তিনি এই উত্তর জানে। সে আসলে উত্তর জানে, কিন্তু সে আপনাকে ট্র্যাপে ফেলছে। এবারে নতুন পদ্ধতি, যিশুকে বিশ্বাস করেন? সে বলবে হ্যাঁ যিশুকে বিশ্বাস করি। সেই মুসলিম আসলে মুসলিমই না যে যিশুকে বিশ্বাস করে না। সে বলবে আমার যিশু ঈশ্বরের প্রেরিত অন্যতম শ্রেষ্ঠ রাসূল। আপনি মানছেন? মুসলিমরা বলবে হ্যাঁ আমরা মানি। সে উত্তর জানে, কিন্তু এটা একটা সেটআপ। সে বলবে আমার যিশু, এখন মাই জিজাস, জন্মেছিলেন অলৌকিকভাবে, কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এটা কি বিশ্বাস করেন? মুসলিমরা বলবে ইয়াস, বিশ্বাস করি। এখন আপনার মোহাম্মদ কিভাবে জন্মেছিলেন? মুসলিমরা বলবে না, তার পিতামাতা উভয়ই ছিল, যেমনটি তোমার আমার মতো। মুসলিমরা বলবে হ্যাঁ। সে একটি পয়েন্ট প্রমাণ করছে এ কথা বলা ছাড়াই যে যিশু মুহাম্মাদের চেয়ে 1 ডিগ্রি উপরে। সে এটা তাকে বলছে না, কিন্তু প্রমাণ করছে। সে বলবে আমার যিশু হলো মাসিহ, মাসায়া, অনুবাদ করলে ক্রাইস্ট। তিনি মাসিহুল্লাহ, আল্লাহর মাসায়া। এটা আপনি মানছেন? মুসলিম তো মানতে রাজি যে না না, তিনি মাসিহুল্লাহ, আল্লাহর মাসায়া। আপনার মোহাম্মদ কি মাসিহুল্লাহ? মুসলিম বলবে না, তিনি ছিলেন রাসূলুল্লাহ। সে বলবে দেখুন, আমার যিশু মাসি এবং রাসূল আপনার কোরআনেই রয়েছে। যেমন মাসিহ ঈসা ইবনু মারিয়ামা রাসূলুন ইলা বানি ইসরাঈল, তিনি রাসূল এবং মাসিহ। আপনাদের নবী তো কেবল রাসূল, আপনাদের কোরআনেই। তো মুসলিম বলবে তাই তো, অর্থাৎ সে আবারও প্রমাণ করছে যে যিশু মুহাম্মাদের চাইতে আরও 1 ডিগ্রি উপরে। আপনি তো জানেন আমার যিশু মৃতকে জীবিত করেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিইজনিল্লাহ। ওকে বিইজনিল্লাহ, কিন্তু তোমার নবী কি কখনো বিইজনিল্লাহ বলে মৃতকে জীবিত করেছেন? মুসলিম বলবে আমার তো জানা নেই, হয়তো কোথাও কোনো হাদিস থাকতে পারে, আই ডোন্ট নো। সে আবারও বুঝালো যিশু মুহাম্মাদের চাইতে আরও 1 ডিগ্রি উপরে। এরপর এখন কোথায় রয়েছেন তোমাদের নবী মুহাম্মদ? তাকে মদিনায় দাফন করা হয়েছে, সম্ভবত তার হাড়গুলো পচে গেছে। মুসলিম বলবে আমরা বিশ্বাস করি তিনি হায়াতুন নবী, জীবিত নবী। সে বলবে এগুলো তো রূপক কথা, হয়তো শারীরিকভাবে তার হাড়গুলো কবরে পচে গেছে। মুসলিম বলবে হয়তো। এখন আমার যিশু কোথায়? তিনি রয়েছেন স্বর্গে, জীবিত। আপনারাই বলে থাকেন তিনি জীবিত এবং আবার আসছেন। হ্যাঁ, তিনি আবার আসছেন। এবারও প্রমাণ করছে যিশু মুহাম্মাদের চাইতে 1 ডিগ্রি উপরে। সে বলবে আপনার কি মনে হয় না এর পেছনে ঈশ্বরের একটি উদ্দেশ্য রয়েছে? এই তো 2-1 মাসের মধ্যেই আপনারা ঈদুল আজহা উদযাপন করবেন। তখন আপনারা কুরবানি করবেন ভেড়া, ছাগল, গরু অথবা উট, জানিখুত, যার শিং ভাঙা নয়, কান কাটা হবে না, অন্ধ হবে না, খোঁড়া হবে না, রাইট? মুসলিম বলবে হ্যাঁ, আপনারা তো আপনাদের কুরবানির জন্য নিখুঁত পশু উৎসর্গ করেন। আপনি কি মনে করেন না যে সর্বশক্তিমান ঈশ্বর যদি তার সৃষ্টির জন্য কুরবানি করতে চান, তিনি কি সেরাটাই দিবেন না? আর সে তো ইতোমধ্যে প্রমাণই করেছে কে সেরা। আপনার মোহাম্মদ কি সবচেয়ে সেরা? তাদের সাথে তর্ক করা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন, এমনকি শিক্ষিত মানুষও, কারণ সে ফিল্ডে নেই। তিনি এই ধরনের লড়াইয়ে কখনো জড়িতই হননি। এই উত্তরগুলো খুবই সহজ, ওয়াল্লাহ সো ইজি। আপনি কেবল পড়বেন আমার ছোট্ট একটি বুকলেট, ক্রাইস্ট ইন ইসলাম, সেখানে সব উত্তর রয়েছে। যে কিভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে টেবিলটা উল্টে দিতে হয়। সে যাই বলুক তাকে বলুন উল হাতু বুরহানাকুম, টেবিলটা উল্টে দিন। উল হাতু বুরহানাকুম, টেবিল উল্টে দিন। এটাই হলো হিকমা। কিন্তু আমরা এখন হারিয়ে ফেলেছি আর্ট। এর কারণ হলো বিগত 1000 বছর ধরে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, তবে অকস্মাৎভাবেই। কিন্তু আল্লাহই আমার জন্য সুযোগগুলো তৈরি করেছেন। তবে আমার সাথে সব যেন অকস্মাৎভাবেই ঘটছে। আমি নানানভাবে পুশ খাচ্ছি আর সেই পথেই এগিয়ে চলেছি। আর আমি প্রতিবন্ধকতাগুলো পূরণ করছি এবং উচ্চতর স্তরে চলে যাচ্ছি। কোনো কিছুই আমি নিজে থেকে পরিকল্পনা করিনি। যেমন ধরেন সোয়াগাট ও সরোসের সাথে ডিবেট করা থেকে শুরু করে কোনো কিছুই আমার পরিকল্পিত নয়। আমার সব কিছুই হয়েছে পরিস্থিতির চাপে। আমি এই বই লিখেছি, ওই বই লিখেছি, সবই লিখেছি পরিস্থিতির চাপে। আর এই সব কিছুই ঘটেছে বিভিন্ন রকম পরিস্থিতির চাপে। Sheikh Ahmed, أنت You have aroused me, and I believe that you have aroused the viewers as well, when you mentioned the comparison between Muhammad sallallahu alayhi wa sallam and Jesus alayhi salam.
quoting the Christian missionaries. We want you now, we want you to give us the answer. What do we say? How do we answer? যেমনটি আমি বলেছি, উত্তরগুলো রয়েছে আমার সেই ছোট্ট বুকলেটেই। তবে এখন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। তারা বলেছিল যিশু হলেন মাসিহ আর রাসূল আপনার কোরআনেই, কিন্তু আপনার নবী তো কেবল একজন রাসূল। সো এর ফলে আমরা তাদের কাছে কট খেয়ে যাই। এখন চলুন দেখি মাসিহ এই শব্দটির আসলে অর্থ কী। মাসিহ এর মানে কি? এই মাসিহ শব্দটি হিব্রু ভাষায় মূল শব্দ মাসাহা। আরবিতে মাসিহ শব্দটির উৎপত্তিস্থল হিব্রু ভাষায় মাসাহা। মাসাহা অর্থ ঘষা, মালিশ করা, লেপন করা। আমরা মুসলিমরা সালাতের জন্য যখন করি ওযু, এর মধ্যে আমরা আমাদের হাত এবং মুখ ধোয়ার পর তখন মালিশ করি মাথার উপরে, ঘাড়ের উপরে, এবং আমরা এটাও করি, আর এটাকে বলি মাসাহ। আমি জানি না যে আরবরা তাই বলে কিনা, বাট আমরা হিন্দি মুসলিম পাকিস্তানিরা বলে মাসাহ। امسحوا برؤوسكم. হ্যাঁ, রাইট, আমরা বলি মাসাহ। একই শব্দ যার উৎপত্তি, অর্থাৎ মাসি শব্দটি রুট মাসায়া থেকে, যার অর্থ মালিশ করা। পুরোহিত এবং রাজাদের প্রেরণ করা হয় পবিত্র তেল দিয়ে এবং পবিত্র জল দিয়ে। আর প্রত্যেক নবীগণই হলেন প্রেরিত, মানে মনোনীত। মনোনীত মানেই নিয়োগপ্রাপ্ত। এর মানে তাই এই শব্দটি মাসায়া বাইবেলে শুধুমাত্র যিশুর জন্যই ব্যবহৃত হয়নি। এবার হাতু বুরহানাকুম, তার প্রমাণ। এই শব্দটি ব্যবহৃত হয়েছে এক পত্তলিকের ব্যাপারেও, একজন মুশরিক। বাইবেলের বুক অব আইজায়ায় বলা হয়েছে যে তুমি হলে আমার মাসায়া, কিন্তু সেখানে মাসায়া লেখা নেই, তারা লিখেছে নিয়োগপ্রাপ্ত। আসলে অরিজিনাল শব্দটি তো হিব্রু, লেখা আছে নিয়োগপ্রাপ্ত। ইটস মাসায়া। গড অলমাইটি একজন মুশরিককে, একজন কাফিরকে বলছেন তার মাসায়া। অতএব একটি মুশরিক ও কাফির যদি আপনার বইতে মাসায়া হতে পারে, এটি এমন কোনো টাইটেল নয় যার ফলে আপনি কাউকে আকাশে উন্নীত করতে পারেন। এরপর এই পুরোহিত এবং রাজাদের ব্যাপারে বাইবেলে বলা হয়েছে নিয়োগপ্রাপ্ত, যা হিব্রুতে মাসায়া, অর্থাৎ তারা সকলেই বিশেষভাবে যে যার কাজে নিয়োগপ্রাপ্ত। শিং, পুরোহিতের শিং, সেটাও নিয়োগপ্রাপ্ত, যার উল্লেখ আছে সেখানে হিব্রুতে মাসায়া। শিং নাকি মাসায়া। হাড়ি এবং কলস ছিল নিয়োগপ্রাপ্ত, এটাও নাকি মাসি। কিভাবে হাড়ি এবং কলস মাসি হয়? না, ধরুন উদাহরণস্বরূপ আপনি আপনার পরিবারে কিনে রেখেছেন বিশেষ একটি টি সেট, যিনি কিনা ভেরি ইম্পর্টেন্ট পারসন, যেমন মিস্টার দিদাত, তিনি আসলে আমরা এটা বের করব। তবে নিজেদের জন্য আমরা পুরনো কাপটাপ ব্যবহার করব। ওকে? হিব্রু ভাষায় বিশেষভাবে আলাদা করে রাখা এই শব্দটিকেই বলা হয় নিয়োগপ্রাপ্ত, আর হিব্রুতে মাসায়া। তাই আমি বলি প্রতিটি নবী নিয়োগপ্রাপ্ত, আর প্রত্যেক নবী মাসি। কিন্তু এখানে রয়েছে একটি সিস্টেম যা নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে একচেটিয়াভাবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ধরুন আমাদের খলিলুল্লাহ। যে কোনো মুসলিমকে বলুন কে খলিলুল্লাহ? ইব্রাহিম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি আল্লাহর বন্ধু। তাহলে মুসা কি খলিল ছিলেন না? তিনি কি বন্ধু ছিলেন না? তিনি কি তাহলে তার শত্রু ছিলেন? মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি সকলে শত্রু? তারা সবাই খলিল, কিন্তু এই টাইটেলটি আমরা একচেটিয়াভাবে ব্যবহার করে থাকি ইব্রাহিম আলাইহিসসালাম, যদিও সবাই তার খলিল। এরপর ধরুন কালিমুল্লাহ। কে কালিমুল্লাহ? আমরা বলি মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ কথা বলেছেন। ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সাথে কথা বলেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি? তারা সবাই তো কালিমুল্লাহ। কিন্তু এই শব্দটি যার জন্য একচেটিয়াভাবে ব্যবহার করি তিনি হলেন মুসা আলাইহিসসালাম, যদিও এটি আল্লাহর সকল নবীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের সাথে আল্লাহ কথা বলেছেন। সুতরাং এই টাইটেলটিও আমরা একচেটিয়াভাবে ব্যবহার করি যার জন্য তিনি হলেন ঈসা আলাইহিসসালাম, মাসিহুল্লাহ। কিন্তু এর অর্থ এই নয় যে অন্যান্য নবীরা নিয়োগপ্রাপ্ত বা মনোনীত ছিলেন না, যা রয়েছে হিব্রুতে। তো এই ওয়েতেই এই উত্তরগুলো দেয়া খুবই সহজ। যেমন পিতা ছাড়াই যিশুর জন্ম। হ্যাঁ, এর উত্তর কোরআনে রয়েছে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তারপরও সে বলতে থাকবে সে তো মাটি থেকে তৈরি।
কিন্তু যিশুর ক্ষেত্রে ভিন্ন ব্যাপার। তিনি বিগটেন। যিশু হলেন ঈশ্বরের একমাত্র জন্মদাতা পুত্র, বানানো নয়। আমরা জানি কোরআনের নিন্দা করা হয়েছে, কিন্তু সে যেই বিষয়ে কথা বলছিল তা হলো যিশু 1 ডিগ্রি উপরে মুহাম্মাদের পিতামাতা থাকার কারণে। কিন্তু যদি বলি আদমের তো পিতামাতা কিছুই নেই, যিশুর থেকে সেরা, সে বলবে না না না। এবার বলি আরেকজন লোক আছে এই বাইবেলে, বুক অফ হিব্রু, আপনাদের কিতাবুল মুকাদ্দাস, বুক অফ হিব্রু চ্যাপ্টার 7 ভার্স 1। এখানে বলা আছে মেলচিসিদেক, মেলচিসিদেক, মালেক, সাদেক, সালেক। হিব্রুতে মেলচিসিদেক সালেমের মহাযাজক। সালেম মানে জেরুসালেম। এখানে বলা আছে, আমি পড়ছি তার বই থেকে, কিতাবুল মুকাদ্দাস, যার বাবা নেই, যার মা নেই, যার শুরু নেই এবং যার শেষ নেই। আমি বলি সে তো গড। এগুলো তো ঈশ্বরের কোয়ালিটি। শুরু নেই, শেষ নেই, বাবা নেই, মা নেই, সেই মানুষটি তো ঈশ্বর। তাহলে তার উপাসনা করছেন না কেন? যিশুর মা ছিল, তাই না? তার মা তাকে 9 মাস বহন করেছিল, বাইবেলে তাই বলা আছে। যখন তার 8 দিন পূর্ণ হলো তখন তাকে খতনা করানো হলো এবং মাতৃগর্ভেই ফেরেশতা তার নাম রাখলেন যিশু, অর্থাৎ তিনি ছিলেন মাতৃগর্ভে, তার মা ছিল। এই মানুষটির মাও নেই, যিশুর কেবল বাবা নেই। আর এই লোকটির তো বাবা মা কিছুই নেই, সে তো যিশুর চেয়েও সেরা। যিশুর জন্ম হয়েছিল ঘোরশালায়, আপনাদেরই মতে, এবং তার জীবনের প্রতীয়মান সমাপ্তি ঘটে ক্রসে। যদিও আমরা জানি অমা কতালুহু অমা সলালুহু অলাকিন সুব্বিহা লাহুম, কিন্তু তার প্রতীয়মান সমাপ্তি আপনাদের মতেই হয়েছিল। তার শুরু হয়েছিল এবং সমাপ্তিও হয়েছিল ক্রসে। এই মানুষটির তো সমাপ্তিও নেই। কে সেরা তাহলে, যিশু নাকি মেলচিসিদেক? এবং সকল দৃষ্টিকোণ এবং যে কারো কমন সেন্স থেকেও বোঝা যায় যে মেলচিসিদেক সেরা, কিন্তু তার নামই কেউ শোনেনি। খ্রিস্টানরা এই মানুষটিকে চেনেই না, অথচ তার বইতে। তাই আমি বলি, মানুষের সাথে কথা বলার জন্য এর চেয়ে ভালো উপায় নেই যে তাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড থেকেই কথা বলা। এটা হলো হিকমা, যা আমরা ব্যবহার করতে ব্যর্থ হয়েছি। যদি আপনি এটি ইউজ করেন তখন দেখবেন এটি খুব সুন্দর এবং মনোরম, এবং এটি আপনাকে এমন শক্তি এবং ক্ষমতা দেবে যা দিয়ে আপনি আপনার বার্তা পৌঁছাতে সক্ষম হবেন কোনো প্রকার অফেন্স ছাড়াই, কোনো বৈরিতা ছাড়াই। Sheikh Ahmed, that talking to you is enjoyable and amusing to a great extent. Therefore, we shall continue and prolong our conversation. The missionary attacks against Islam, according to your knowledge, to your experience and information, did it achieve in success? Also, their campaigns among non-Muslims, did it achieve any success also? হ্যাঁ, দেখুন, খ্রিস্টানরা গর্ব করছে, আর আমি মনে করি না যে এটি তাদের অসার গর্ব। 19 শতকের শুরুর দিকে আফ্রিকায়, অর্থাৎ কন্টিনেন্ট অফ আফ্রিকায় ছিল 3% খ্রিস্টান। এখন তারা পৌঁছেছে 40%। 40% আফ্রিকানই হলো খ্রিস্টান, এবং এই শতাব্দীর শেষে, অর্থাৎ 2000 সালের মধ্যে তারা আফ্রিকাকে খ্রিস্টান মহাদেশ করতে চায়। প্রতিটি লক্ষণই বলছে তারা সফল হবে। পাকিস্তানে তাদের দাবি অনুযায়ী তারা পাকিস্তানিদেরকে খ্রিস্টান করেছে স্বাধীনতার পর থেকে পূর্বের 100 বছর ব্রিটিশ শাসনের তুলনায়। এরপর বাংলাদেশে স্বাধীনতার পর থেকে তারা আরও বেশি বাংলাদেশিদের খ্রিস্টান বানিয়েছে পূর্বের 100 বছর ব্রিটিশ শাসনের তুলনায়। ইন্দোনেশিয়ায় তাদের দাবি অনুযায়ী তারা 15 মিলিয়ন ইন্দোনেশিয়ানকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করেছে, এবং এই শতাব্দীর শেষে তারা ইন্দোনেশিয়াকে খ্রিস্টান জাতিতে পরিণত করতে চায়, এবং প্রতিটি লক্ষণই বলছে তারা সফল হবে। এমন সব শহর রয়েছে পাকিস্তানে যে বিষয়ে তারাও অবগত নয়। খ্রিস্টানদের দাবি অনুযায়ী সেই প্রতিটি শহরে রয়েছে 1 লাখেরও বেশি খ্রিস্টান। এই যে 1 লাখ, এই শব্দটি পাকিস্তানি উপমহাদেশের লোকদের কাছে মনে হয় 1 মিলিয়ন। যখন বলবেন লাখ, মনে হবে যেন মিলিয়ন। অ্যাকচুয়ালি 100,000, 100,000। প্রতিটি অঞ্চলে 100,000 খ্রিস্টান। করাচিতে 1 লাখেরও বেশি, মুলতান 1 লাখেরও বেশি খ্রিস্টান, লাহোর 1 লাখেরও বেশি খ্রিস্টান, সিয়ালকোট যেটা শত্রুদের সীমানায়, সেখানে 2 লাখেরও বেশি খ্রিস্টান, এবং অনেক গ্রাম এবং শহর রয়েছে পাঞ্জাবে যেখানে মুসলিমদের চেয়ে খ্রিস্টান সংখ্যা বেশি। এই হলো তাদের দাবি, আর তারা গর্বও করছে, এবং আমার মনে হয় না যে এটা তাদের মিথ্যা দাবি। তারা এই সাফল্য প্রাপ্য, কারণ তারা কাজ করছে। কিন্তু এটি এখন মুসলিমদের পক্ষে কল্পনা করাও কঠিন যে তারা কি বিশাল পরিমাণ কাজ করে যাচ্ছে।
এখন আমি আপনাকে একটি উদাহরণস্বরূপ দেখাচ্ছি ছোট্ট একটি গ্রুপ খ্রিস্টানদের। তারা নিজেদেরকে বলে জেহোভাস উইটনেসেস। এদের সূচনা হয় আমেরিকাতে প্রায় 100 বছর আগে। খ্রিস্টানদের এই ছোট্ট দলটি এখনও পর্যন্ত বিশ্বে 2 মিলিয়নেরও কম। তাদের একটি ম্যাগাজিন রয়েছে ওয়াচ টাওয়ার নামে, যেখানে তারা জেহোবার রাজত্ব ঘোষণা করে। তারা এখানে একটি পরিসংখ্যান দিচ্ছে যে গড়ে প্রতি ইস্যুতে তারা 13,45,000 কপি একসাথে প্রিন্ট করে। সেটা হলো ম্যাগাজিন, এরকম লিফলেট না। 13,45,000 ম্যাগাজিন এক মাসে, 104টি ভাষায়, এমনকি আপনাদের আরবিতেও। আপনারা কি চিন্তা করতে পারেন 13 মিলিয়ন এক মাসে? এই সেম ছোট্ট গ্রুপটিরই আরেকটি ম্যাগাজিন রয়েছে ওয়েক আপ। হ্যাঁ, যেমনটি আল্লাহ বলেছেন ওয়েক আপ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। তারাও এখানে বলছে জাগো। ভেতরে খুলে দেখুন, তারা বলছে যে এই ম্যাগাজিনটি পাবলিশড হয়েছে 13,240,000 কপি 66টি ভাষায়, এমনকি আপনাদের আরবিতেও, এবং ভুলেনি আমাদের জুলু। চিন্তা করতে পারেন এসব? পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়েও আমরা এর মতো 1 মিলিয়ন উৎপাদন করতে পারি না। আর তারা 13 মিলিয়ন একটা গ্রুপ, আরেকটা 13 মিলিয়ন। আবার এই ছোট্ট গ্রুপটিরই আরেকটি বই রয়েছে যার নাম যে সত্য অনন্ত জীবনের দিকে পরিচালিত করে। এই বইটি তারা 84 মিলিয়ন কপি উৎপাদন করেছে 95টি ভাষায়। আপনি কি শুনছেন? 84 মিলিয়ন, 95টি ভাষায়। এবং এটা কোনো বুকলেট নয়, এটি কোনো ছোট্ট বুকলেট নয়, 192 পৃষ্ঠা সম্পন্ন একটি বই। এমনকি তারা আপনাদের আরবি ভাষাতেও অনুবাদ করতে ভুলেনি, যারা কিনা ছোট্ট একটি গ্রুপ, এবং তারা পুরো বিশ্বে 1000 মিলিয়ন খ্রিস্টান রয়েছে। হাজারো ফিরকা ও সম্প্রদায় রয়েছে যারা প্রত্যেকেই তাদের কাজ করে যাচ্ছে। দ্য 7 ডে অ্যাডভেন্টিস্ট, দ্য জেহোভাস উইটনেসেস, লুথারেন্স, প্রেসবিটেরিয়ানস, দ্য মরমনস, এরপর মেনোনাইটস। আপনি এমন 1000টা নাম বলতে পারবেন যারা প্রত্যেকেই ধর্মান্তরিত করতে চাইছে। তারা কাজ করছে। তারা তাদের নিজেদের ঘর ও দেশ নিয়ে চিন্তিত নয়, যদিও তারা নিজেরাই পচে রয়েছে, কিন্তু তারা আপনাকে দোজকের আগুন থেকে বাঁচাতে চায়। তারা আন্তরিক। আমার মতে তারা আন্তরিক লোক। তাদের বিশ্বাস অনুসারে তারা তাদের মাস্টার জব করেই যাচ্ছে, কিন্তু কথা হলো আমরা মুসলিমরাই আমাদের কাজে ব্যর্থ হয়েছি। এখন পর্যন্ত তারা বাইবেল উৎপাদন করেছে 2000 ভাষায়, 2000টি ভিন্ন ভাষায়। এখনো পর্যন্ত 2000। তারা আরবদের জন্যই কেবল 11টি ভিন্ন ভিন্ন আরবি ভাষায় বাইবেল করেছে। আগে আমি জানতাম এই যে আরবিতে একটি কোরআন, আমি জানতাম এটিই হলো সমস্ত আরবদের ভাষা। সবাই বোধহয় এই কোরআনের ভাষাতেই কথা বলে। খ্রিস্টানরা এর চেয়ে ভালো বুঝে। তারা এটি আরবদের জন্য আরবি অক্ষরে তৈরি করেছে। এই যে এটি তারা তৈরি করেছে শিক্ষিত মিশরি, সাউদি, কুয়েতিদের মতো লোকদের জন্য। এরপর তারা আরবি বাইবেলকে টিউনিশিয়ানরা যেইভাবে কথা বলে সেই টিউনিশিয়ান স্ক্রিপ্টে করেছে। দেখা যাচ্ছে তারা আরবি বাইবেলকে সিরিয়ান গার্শুনি স্ক্রিপ্টে করেছে। আমি এত কিছু জানতাম না। এরপর তারা আলজেরিয়ান আঞ্চলিক ভাষায় করেছে। তিউনিশিয়ার আঞ্চলিকটা করেছে আলজেরিয়া ও তিউনিশিয়ার জন্য। এরপর মিশরীয় আঞ্চলিক ও রাস্তার ভাষায়ও। এটা করেছে ক্লাসিক্যাল আল আজহার শিক্ষিতদের জন্য। আর আরেকটি হলো তাদের রাস্তার ভাষায়। যেমন ফালাহিনদের জন্য ভিন্নটা, যেন তাদের খেতে সুবিধা হয়। অবিরাম চলছেই মুরিশ আঞ্চলিক, ফিলিস্তিনি আঞ্চলিক। আমি জানতাম না যে তাদেরও পৃথক উপভাষা রয়েছে। আমি জানতাম সবই এক, কিন্তু সব এক নয়। দক্ষিণ সুদানের আঞ্চলিক, সেটাও ভিন্ন। এখানে তিউনিশিয়ান আঞ্চলিক ও রাস্তার ভাষাও রয়েছে। আপনাদের জন্য 11টি ভিন্ন আরবি বাইবেল, যা সম্বন্ধে মুসলিম বিশ্ব কিছুই জানে না যে কি হচ্ছে। তাই তারা রিল্যাক্স, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিকঠাক নেই। তারা আপনাদের মতো আরবদেরও ধরার চেষ্টা করছে। আরবরা হলো আন্ডার অ্যাটাক। তারা জানেও না যে কি হচ্ছে। তারা সবাই সন্তুষ্ট। তারা করে যাচ্ছে মাস্টার প্ল্যানিং। তারা সকল মুসলিম ভূমিতে গির্জা স্থাপন করতে চায়, এমনকি মক্কা ও মদিনায়। তারা মুসলিম দেশগুলোতে গির্জা স্থাপন করছে, বিশেষত আরব দেশগুলোতে। তারা এখন আরবদের নিয়ে আগ্রহী, কারণ একজন আরবকে পাওয়া, একজন সৌদিকে পাওয়া, অথবা আমিরাতের কোনো নাগরিককে ইসলামে আনা তাদের কাছে যেন একটি ডায়মন্ড।
সরি, খ্রিস্টান ধর্মে আনা, তাদের কাছে যেন একটি ডায়মন্ড। আর অন্যদিকে হাজার হাজার নাইজেরিয়ান, হাজার হাজার চাইনিজ, হাজার হাজার ইন্ডিয়ান তাদের কাছে কয়লার মতো। আপনারা জানেন যে এটি ডায়মন্ডের চাইতেও সস্তা। তারা এখন আপনাদের প্রতি আগ্রহী। আপনারাই হলেন চ্যালেঞ্জ। মুসলিমরা একটি চ্যালেঞ্জ, তাই তারা কঠোরভাবে কাজ করেই যাচ্ছে। কিন্তু মুসলিমরা অচেতন, সে নিশ্চিন্তে বসে আছে। এখন আমাদেরও জেগে ওঠার সময়। খ্রিস্টান মিশনারিরা মাঠে কার্যক্রম প্রচারের ক্ষেত্রে, অর্থাৎ তাদের মিশনারি অ্যাক্টিভিটি, তারা মুসলিমদের মনে এবং অন্তরে প্রবেশের জন্য চেষ্টা করে যাচ্ছে। আর এমন কৌশল ব্যবহার করছে যা মুসলিমরা গ্রহণ করবে। এখানে একটি বই আছে, বইটির শিরোনামে বলা হচ্ছে আপনার খ্রিস্টান বিশ্বাসকে একজন মুসলিমের সাথে ভাগাভাগি করুন। কিভাবে তার কাছে যাবেন, কোন ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন, কোন ব্যাপারে কথা বলবেন না, তারা খ্রিস্টান মিশনারিদেরকে এই গোপনীয় কৌশল দিচ্ছে যে কিভাবে মুসলিমদের সাথে কথা বলতে হয়। আর এতে তারা ব্যবহার করছে চমৎকার কিছু কৌশল। তারা এই সুন্দর জিনিস তৈরি করেছে। আমি বলি তুখরা, আপনারা কি বলেন জানি না। বিউটিফুল রাইটিং, অ্যারাবিক এবং কোরআনিক ক্যালিগ্রাফি। আমি যখন এগুলো প্রথমবার দেখেছিলাম তখন আমার কাছে কোরআনের মতোই লেগেছিল। সব কিছুই তো দেখা যাচ্ছে কোরআনের মতো। এবং এটি আমি দেখিয়েছিলাম একজন অ্যারাবিক স্কলারকে, যিনি একজন লেকচারার। আমি তার নামটি ভুলে গিয়েছি, কিন্তু যখন আমি এগুলো তাকে দেখিয়েছিলাম তখন তিনি তাকাচ্ছিলেন এবং ভাবছিলেন। তিনিও ধরে নিয়েছেন এটি কোরআন, কিন্তু তার কাছে সন্দেহ হয়েছে যে কোরআনে এই শব্দটি আছে কিনা। কিন্তু তিনি স্মরণ করতে পারছেন না যে কোরআনে আব্বানা শব্দটি কোথায় রয়েছে। তাই তিনি এই শব্দটি কোরআন থেকে বের করার চেষ্টা করছেন। আব্বা না, আব্বা না, এরকম কিছু কি রয়েছে কোরআনে? তিনি হাফেজ নন, কিন্তু তিনি বলছেন যে এরকম কিছু মনে হচ্ছে না আছে। এরপর আমি তাকে বললাম এটি কোরআন নয়, এটি হলো পবিত্র বাইবেল। এগুলো হলো খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস, খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস, খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস। এগুলো মুসলিমদেরকে বিনামূল্যে দেয়া হচ্ছে। গরিব মুসলিম, পোর মুসলিম, বিশেষত অনারব অর্থাৎ যারা নন অ্যারাব, যেমন বাংলাদেশি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, নাইজেরিয়ান, ঘানায়ান, মিশরীয়, ফালাহিন, তারা এটাকে গ্রহণ করবে, এরপর চুমু খাবে, তারপর এটা নিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখবে। এবং কিছু মসজিদেও তারা এগুলো ঝুলিয়ে রাখে। তারা ভাবে এগুলো তো কোরআনের আয়াত। In South Africa? না, সাউথ আফ্রিকাতে এখনো নেই, তবে বিশ্বের সরল সোজা অন্যান্য দেশগুলোতে রয়েছে, যেমন মালাউই, তানজানিয়া, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিশ্বের মিলিয়ন মুসলিম বিশ্বাস করবে এটি হলো কোরআন। এরপর চুমু দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখবে। এটি তাদের একটি টেকনিক। তারা জানে কিভাবে ধরতে হয় ফিশ। তারা জানে মাছ কি পছন্দ করে, মুসলিম সামাক। বুঝলেন? দি আমেরিকান একজন ফিলোসফার বলেছিল, আমার পছন্দ স্ট্রবেরি এবং ক্রিম। যেমন ডেজার্ট, পছন্দ স্ট্রবেরি এবং ক্রিম, কিন্তু মাছ ধরার সময় ব্যবহার করি পোকা। কেন জানেন? কারণ ফিশ পছন্দ করে পোকা। তাই মুসলিম ফিশদের জন্য এগুলো। তারা এসব পছন্দ করে না, বরং ঘৃণা করে। কিন্তু তারা এখন এভাবেই ধরছে মুসলিম ফিশ। এটি দেখুন। তারা আপনাদেরকে অফার করছে 2 বছরের ক্যালেন্ডার ফ্রি। বিউটিফুল। আমি এগুলো একজনকে দেখিয়েছিলাম, যিনি হলেন আরব শেখ। সে বলছে আল্লাহ মুহাম্মদ। বললাম ইয়া আখি, আরেকবার ভালো করে দেখুন। সে বলল আল্লাহ মুহাম্মদ। বললাম ভালো করে দেখুন। Allah Muhabba. এরপর তিনি বললেন আল্লাহ মুহাব্বাহ। একজন আরব শেখ যদি কট খেয়ে যায় তাহলে কি অবস্থা গরিব বাংলাদেশের, অথবা একজন হিন্দি, ঘানায়ান অথবা নাইজেরিয়ান। দেখে মনে হয় আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ। তারা ধরছে মুসলিম ফিশ। তারা আমাদের সন্তানদেরকে দিচ্ছে স্টিকার, স্টিকার লাগাচ্ছে বইতে। আব্বা না। মুসলিমরা এটি নেয়ার পর ভাবছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও। না না, এটাই হচ্ছে মানুষের মন। দেখুন, আমরা পরিচিত কিছু পড়লেই মনে হয় যেন এটি আমার স্মৃতিতে যা রয়েছে ঠিক এটি তাই। ধরছে মুসলিম ফিশ, মুসলিম ফিশ। আল কিতাব, আল কিতাব, মনে হচ্ছে যেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটাই তো ভাবছেন, কিন্তু না, এটি পবিত্র বাইবেলের কথা বলছে। তারা এগুলো আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছে। এই যে এখানে একজন মুসলিমকে দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে সুদানি অথবা ঘানায়ান। মুসলিমটি মাটিতে বসে
পাঠ করছে সুফি তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং এর উপরে রয়েছে লেখা ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসিহ ঈসা ইবনু মারিয়ামা। আরবিতে লিখে রেখেছে। মসজিদের বাইরে মুসলিমদেরকে এগুলো দেয়া হচ্ছে একদম ফ্রি। মুসলিমরা যদি দেখে এটি কোরআনের আয়াত, চুমু দিবে, এরপর বাসায় নিয়ে কোরআনের সাথে রেখে দিবে। এগুলো খ্রিস্টান প্রপাগান্ডা। এখানে আরেকটি বই, কেন আমি খ্রিস্টান হয়েছি, লিখেছে সুলতান মোহাম্মদ পল। আগে ছিল সুলতান মোহাম্মদ, এখন হয়েছে পল। আপনি তো রাগ, কিন্তু যখন বইটি খুলবেন ভেতরে দেখবেন কোরআনের আয়াত। আয়াতগুলো কোরআনের। এটা দিয়ে তারা স্বীকার করছে মুসলিম ফিশ। আমরা যখন কোরআনের আয়াত দেখি অটোমেটিকলি এটাতে চুমু দিয়ে থাকি। এই অভ্যাসটি আমরা চাষ করেছি। যদি দেখি আল্লাহর কালাম, Allah's kalam. এটা পাওয়ার পর যদি বুঝেন খ্রিস্টান প্রপাগান্ডা, তাহলে কি ছিঁড়ে ফেলবেন? না না, আল্লাহর কালাম। পুরো ফেলবেন? না না, আল্লাহর কালাম। তো কোরআনের পাশেই রাখলেন, যা কিনা ঘরে একটি সাপ। এখন আপনি এই সাপটিকেই রক্ষা করছেন ধ্বংস থেকে। এটিই হচ্ছে তাদের মাস্টার সাইকোলজি। দেখুন আরেকটি, কাইফা নুসল্লি। প্রোডাকশনটি অনুভব করুন, মনে হয় সিল্ক। كيف نصلي؟ আমাদের সলাৎ নিয়ে উপহাস করছে। আপনি যদি এর সাথে একমত নাও হন, তবুও এটি না পড়ে থাকতে পারবেন না। দেখুন কত সুন্দর প্রোডাকশন। তারা তাদের কাজ করছেই, করেই যাচ্ছে। সবগুলোই এমন, এরকম অসংখ্য রয়েছে। আমি যদি একটা একটা করে দেখাতে থাকি, এখানে দেখুন একটি লোকটিকে দেখুন, আশ্বাসের উৎস। এই লোকটি একজন হিন্দি, তার নাম কে আলাউই। সব মুসলিমই বলবে সে মুসলিম, আর দেখতেও মুসলিমের মতোই। আপনি আমার ইন্টারভিউয়ার, অথচ আপনি ক্লিন শেভ করা। আর এই লোকটিকে দেখুন, তার রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের দাড়ি, যেমন জুলফা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সেও লম্বা চুল রেখেছে, জুলফা। এটিও যেন সিল্ক। আরবিতে আপনি যদি ইংলিশ না জানেন, তাহলে রয়েছে অ্যারাবিক। পড়তে চাইবেন না? ফ্রি, বকশিশ। সবগুলোই দেয়া হচ্ছে বকশিশ, বকশিশ, হাদিয়া, হাদিয়া, হাদিয়া। এগুলো দিয়েই স্বীকার করছে মুসলিম ফিশ। এখন এগুলোর সমাধান কি? দেখুন, যদি নিজের সম্পর্কে বলি যা আমি করছি, আমি নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। আমি চাই মানুষ আমাকে জানুক। ও আল্লাহ, আমার এটি প্রয়োজন নেই, আমার এটি দরকারই নেই। আমার এখন ৭৬ বছর বয়স। আমি নতুন কোনো বউ খুঁজছি না। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুখে রেখেছেন। আমি যেই স্যালারি পাই তাতেই ভালো আছি। আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি আমার কোনো বই বিক্রয় করি না। মিলিয়ন মিলিয়ন বই বিনামূল্যে দিচ্ছি। আমার বইগুলোতে কোনো কপিরাইটও নেই। আমার ভিডিও টেপগুলোতেও কোনো কপিরাইট নেই। আপনারা বিক্রয় করুন, ব্যবসা করুন, উপার্জন করুন। আমি কি চাইতে পারি? নিজেকে প্রমোট করব। কি প্রমোট করব? কি লাভ হবে? কিন্তু এবারে সত্যিকার জবানবন্দি আসে শত্রুপক্ষ থেকে। যখন শত্রুরা বলে অবশ্যই দিদাতকে নজরে রাখা উচিত, তখন আপনারা তার কথা শুনুন, আমারটা নয়। এই যে দেখুন, সাউথ আফ্রিকায় প্রকাশিত একটি বই, সাউথ আফ্রিকায় ইসলামের চ্যালেঞ্জ। লিখেছে এক খ্রিস্টান মিশনারি, দ্য চ্যালেঞ্জ অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা। মুসলিম হলো চ্যালেঞ্জ, কারণ তারা শত চেষ্টা করেও সেই লক্ষ্যে অগ্রসর হতে পারছে না। আমরা হেরে যাচ্ছি, কিন্তু যে পরিমাণ তারা আকাঙ্ক্ষা করে তা হচ্ছে না। যেমন তারা পাচ্ছে হিন্দুদের বা অন্যান্য শত্রুদের তুলনায় মুসলিমদেরকে তেমনভাবে পাচ্ছে না। তাই মুসলিমরা চ্যালেঞ্জ। বইটি পড়লে দেখবেন এই মিশনারি তার প্রভু যীশু খ্রিস্টের চেয়েও আহমেদ দিদাত নামটি বেশিবার ব্যবহার করেছে। এই বইতে আহমেদ দিদাত সেই প্রধান শত্রু, সেই একমাত্র বাধা। তারপর দেখুন যারা আরও দানশীল, আমেরিকার ব্যাপটিস্ট চার্চ থেকে প্রকাশিত। তাদের ৪,০০০-এরও বেশি মিশনারি রয়েছে বিশ্বজুড়ে। নতুন ক্রুসেডার, তাদের মুজাহিদ। তাদের একটি ম্যাগাজিন রয়েছে, দ্য কমিশন। তারা পাঠিয়েছে জার্নালিস্ট সাউথ আফ্রিকায়, এটা জানতে যে মুসলিমরা কি করছে সাউথ আফ্রিকায়। তারা আমার অফিস ভিজিট করতে গিয়েছিল আমার অনুপস্থিতিতে। তবে আমি সেখানে থাকলেও আপত্তি করতাম না। তারা খতিয়ে দেখতে এসেছিল আমরা কি কাজ করছি, কিভাবে করছি। এরপর তারা লিখেছে একটি আর্টিকেল লিখেছে। আর সেই আর্টিকেলের শিরোনাম হলো সাউথ আফ্রিকা এ ডিফেন্ডার অফ ইসলাম। তারা আমাকে এই নামে ডাকে। মুসলিমরা বলে আমি ফিতনাবাজ, আমি ঝামেলা করি, কিন্তু খ্রিস্টানরা আমাকে চিহ্নিত করেছে ইসলামের একজন ডিফেন্ডার হিসেবে।
এবং আমি যেই কাজ করছি তার ভিত্তিতে তারা বলছে যে আফ্রিকায় যে কোনো মিশনারি যদি কোনো কাজের আকাঙ্ক্ষা করতে চায়, আফ্রিকায় কোনো মিশনারি যদি কাজের আকাঙ্ক্ষা করতে চায়, তাহলে অবশ্যই তাকে আহমেদ দিদাদের কাজগুলোর সাথে নিজেকে পরিচিত করতে হবে। মিশনারি কোনো কাজে যাওয়ার পূর্বে আহমেদ দিদাতকে চিনতে হবে। এখানে বলছে কেউ যদি ইংরেজি ভাষী মুসলিমদের সাথে কথা বলতে যায়, বিশেষত আফ্রিকাতে, তাহলে তাকে অবশ্যই ইসলামী ডিফেন্ডার আহমেদ দিদাদের সম্প্রচার সম্পর্কে জানা প্রয়োজন। এভাবেই শত্রুরা আমার কাজের প্রতিদান দিচ্ছে, অর্থাৎ তারা অনুভব করছে যে আহমেদ দিদাদের এই কাজগুলোকে নিয়ে গবেষণা করতে হবে। এখন আহমেদ দিদাত কি করে? সে তাদের লেখা বইগুলোর উত্তর দেয়, তবে তা দেখানোর পূর্বে আরেকটা জিনিস দেখাই। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানবজাতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, বলো পুরো মানবজাতি ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য যদি জড়ো হয়, লা ইয়াকুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা, তবুও তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না, এবং তারা যদি পরস্পরের সাহায্যকারীও হয়। এটি একটি চ্যালেঞ্জ 1400 বছর ধরে। কিন্তু আমাদের চাচাতো আরব খ্রিস্টান হাল ছাড়ার লোকজন নয়। তারা বলছে না 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 না, আমরাও এমন কিছু তৈরি করতে পারবো। এটা তো অ্যারাবিক, আর মোহাম্মদ ছিল উম্মি। সে যদি এটা করতে পারে, তাহলে আমরা শিক্ষিত আরবরা কেন এটি করতে পারবো না? তাই তারা একটি তৈরি করে দেখিয়েছে। তারা বলছে কোরআনের সেই চ্যালেঞ্জের জবাবে এই নতুন বইটির শিরোনামে বলা হয়েছে সিরাতুল মাসিহ বিলিসান আরবি ফাসিহ। এটাই তাদের দাবি, বলছে ফাসিহ। এটি ছাপা হয়েছে সাইপ্রাসে আর ব্যবহার করছে, দেখুন, তাদের ব্যবহৃত ফরম্যাটটি হলো কোরআনিক। আমাদের কাছে উপস্থিত করেছে আরবি ভাষায়, এবং আমি এখন চাইব এটি আপনি নিজেই পড়ুন। দর্শকদের উদ্দেশ্যে আমি চাই আপনি পড়ুন, কারণ এটি অবশ্যই আপনার ভাষা। আমি চাই উপর থেকেই পড়া শুরু করুন, যেমনভাবে আপনারা সাধারণত কোরআন পড়ে থাকেন। শুধু ভাবুন এটি কোরআন, এবং সেই স্টাইলেই পড়তে থাকুন। باب السكينة 27. باب السكينة مقدسي. কেন মাকদেসি? Because it was revealed in بيت المقدس. হয়তো হতে পারে এটি তাদের দাবি। হ্যাঁ, তারা ইঙ্গিত দিচ্ছে মুসলিমরা তো জানে কেবল 2 ধরনের সূরা, মাক্কিয়া মাদানিয়া। কিন্তু সবাই তো শিক্ষিত নয়। মুসলিম তাদের 90%-এরও বেশি অনারব। তারা তো কেবল শুনেছে মাক্কিয়া মাদানিয়া। তারা ভাববে হয়তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সকল নবীকে সলাতে নেতৃত্ব দিয়েছিলেন। হয়তো সেখানে কিছু ওহী নাজিল হয়েছিল। তো তাই কারো কাছে মনে হতে পারে 114টি সূরার মধ্যে সম্ভবত একটি সূরা বাইতুল মাকদিসে অবতীর্ণ হয়েছিল। সুতরাং শব্দচয়নও ঠিক আছে। এবার আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো আপত্তি আছে? এটা কি কোরআনের মতো নয়? Does it sound like the It's Quran? Quranic. সে আসলে বুঝাতে চাইছে যে এটিও এক ধরনের কোরআন। অশিক্ষিত মুসলিমদেরকে তারা বলবে, শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মতো না? সে বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনি পড়ুন। قل يا أيها الذين آمنوا. এবার শুনুন, কুল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনের মতো না? কোরআনের মতো, হ্যাঁ, ঠিক আছে। إن كنتم تؤمنون بالله حقا. ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি কোরআনের মতো। দেখুন, এটি তিলাওয়াত করা হয় মন্টি কার্লো রেডিওতে, যেন আব্দুস সামাদ আল আব্দুল বাসিত, তাদের আর্টিস্ট, তিলাওয়াত করে সেই স্টাইলে যেন আব্দুস সামাদ আল আব্দুল বাসিত। আপনি শুনলে মনে হবে যেন আব্দুস সামাদ আল আব্দুল বাসিত। আমি তো জানতাম লোকটি মারা গেছে, তবে হ্যাঁ, সম্ভবত এটি টেপ রেকর্ডিং। হ্যাঁ, ঠিকই তো আছে। আপনি চালিয়ে যান। Is it enough? না, আর কয়টি শব্দ পড়ুন। إن كنتم تؤمنون بالله حقا فآمنوا بي ولا تخافوا إن لكم عند الله جنات نزلا. Carry on. ها؟ Carry on. يكفي. Carry on, yes. فلأسبقنكم إلى الله لأعدها لكم ثم لآتينكم نزلة أخرى وإنكم لتعرفون السبيل إلى قبلتي العليا
فقال له توما الحواري مولانا إنا لا نملك من ذلك علما. Right. It's enough. এখন আপনার মতো অত্যাধুনিক একজন আরব, আপনি ঠিকই বুঝতে পারছেন এগুলো ফানি। তারা কোরআন থেকেই চুরি করেছে ফ্রেসেস, সেন্টেন্সেস, যেন মনে হয় এটি কোরআন। কিন্তু লক্ষ লক্ষ অশিক্ষিত, অর্থাৎ 90% মুসলিমকে এটি শোনালে তাদের কাছে মনে হবে এটি কোরআনের মতোই। তারা ধরছে ফিস, এবার বলবে দেখুন আমরা সব জবাব দিয়েছি, এটা তৈরি করেছি, এবার এটিকে ঈশ্বরের বাণী হিসেবে গ্রহণ করুন। এবারে এগুলোর উত্তর কি? আমি একটি বই লিখেছি, দ্য চয়েস বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। আপনি এখন যা পড়েছিলেন তা এখানে যুক্ত করা হয়েছে, অর্থাৎ সেগুলো এখানে পুনর্যুক্ত করা হয়েছে এবং সবগুলোর জবাব এখানে দেয়া হয়েছে। এবং এই বইতে আমরা আল্লাহর কালামের আদেশ নিষেধ ব্যবহার করেছি, যেমনটি আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি। এই হিকমা ব্যবহার করেছি ইসলামী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে। এই সমস্ত খ্রিস্টান প্রপাগান্ডার উত্তর এখানে দিয়েছি, কিভাবে তার বই তার বিরুদ্ধেই ব্যবহার করবেন, তার বুরহান তার বিরুদ্ধেই। তারপর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি সিনেটরের কাছে এগুলো প্রেরণ করেছি। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। আমরা তাদের প্রতিক্রিয়া রিসিভ করেছি, বইটির পক্ষে তাদের প্রতিক্রিয়া। ফ্রম আমেরিকা তাদের প্রতিক্রিয়া, তারা হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভ, ওয়াশিংটন ডিসি। ধন্যবাদ চয়েস বইটি পাঠানোর জন্য। স্বীকার করছি আমি ইসলাম ধর্ম সম্পর্কে তেমন জানি না, আর তাই আপনার বইয়ের মাধ্যমে আরও শেখার প্রত্যাশায় আপনাকে আবারও ধন্যবাদ আমার কথা চিন্তা করার জন্য। এরপর দেখাচ্ছি অন্য আরেকটি, প্রতিরক্ষা বিভাগের সহকারী সচিবের কার্যালয় থেকে লম্বা চিঠি। থ্যাঙ্কস যুক্তরাষ্ট্রের কংগ্রেস, হাউস অব রিপ্রেজেন্টেটিভ। বিউটিফুল অ্যাকনলেজার লেটার, থ্যাঙ্কস। মনে হচ্ছে তারা এই নীতিটি জানে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। তারা জানে না কোরআন, কিন্তু জানে সাইকোলজি। যদি কৃতজ্ঞ হও তবে আল্লাহ আরও বেশি দিবেন। থ্যাঙ্কস, তারা তাদের কাজ করেছে। এটা পাঠিয়েছে বিল ক্লিন্টনের ওয়াইফ। সে পাঠিয়েছে একটি কার্ড, বিউটিফুল কার্ড, খুবই সংক্ষিপ্ত। সে বলেছে আপনার চিন্তাশীল উপহারটি আমার কাছে অনেক অর্থবহ। আপনাকে ধন্যবাদ এই বিশেষ উপায়ে আমাকে স্মরণ করার জন্য, হিলারি রোডহ্যাম ক্লিন্টন। এবং এই উপায়ে আমরা এখন বলছি উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি। আমাদের এই বইটি প্রচার করতে হবে। আমরা এই পর্যন্ত এটি 2 লক্ষ উৎপাদন করেছি এবং আমরা পরবর্তী 3 লক্ষ উৎপাদন করতে যাচ্ছি। নিজের জ্ঞানকে সশস্ত্র করার জন্য আমি দেখতে চাই যে প্রতিটি মুসলিমের কাছে এটি রয়েছে। বন্ধুদেরকে উপহার দিন, আপনার খ্রিস্টান কর্মচারী অথবা নিয়োগকর্তাকে। আপনাদের এখানে ফিলিপিনো মেয়েরা কাজ করছে, তাকে দিন। আপনাদের বাড়িতে শ্রীলঙ্কান মেয়েরা কাজ করছে, তাদেরকে দিন। আপনাদের বাড়িগুলোতে হিন্দি মেয়েরাও তো কাজ করছে, তাদেরকে দিন। পড়তে পারুক বা না পারুক, তাদেরকে উপহার দিন। এই বইটি পাওয়া যাচ্ছে আবুধাবিতে 5 দিরহামে একটি বই। দেখুন হার্ড কাভার, গোল্ড এম্বস, 230 পৃষ্ঠা, দাম 5 দিরহাম। আপনি এর ভ্যালু বুঝবেন যখন এই কার্ডটি দেখবেন, যেটা আমি সকালে আবুধাবি থেকে পেয়েছি, ক্রিসমাস কার্ড। এই কার্ডটির মূল্য 5 দিরহাম 50 ফিলস। এটি 50 ফিলস বেশি। 5 দিরহাম 50 ফিলস, আর এটি মাত্র 50 দিরহাম, 230 পৃষ্ঠা, হার্ড কাভার, গোল্ড এম্বস। আমি বলি এটি আপনার দেশের লোকজনকে উপহার দিন। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, এনি এক্সকিউজ, ঈদ আসলে খাঁটি উপহার হিসেবে দিন। সুতরাং এইভাবে আপনি নিজের সামান্য উপায়ে দাওয়া কাজে জড়িত থাকতে পারেন। তো জনসাধারণের কাছে এটি আমার বিনীত পরামর্শ। এরপর আমরা যেই অভাব বোধ করছি তার অন্যতম প্রধান কারণ হল, দেখুন খ্রিস্টানদের রয়েছে একটি প্রোগ্রাম। আমাদের রয়েছে দারুল উলুম, ইন্ডিয়াতে, পাকিস্তানে উম্মুল কোরা, মাদিনা ইউনিভার্সিটি, আল আইন সহ বিশ্বের সমস্ত মুসলিম ইউনিভার্সিটি জুড়ে, এমনকি আল আজহার। তারা কয়টি ভাষা শেখায়? অ্যারাবিক, আরেকটি বিদেশি ভাষা, হয়তোবা কিছু ইউনিভার্সিটিতে ইংলিশ, হয়তো কিছু ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ,
একটি বা দুইটি। এর কারণ হলো আপনাদের লক্ষ্য হচ্ছে সেই সমস্ত শেখ এবং ইমাম তৈরি করা যারা কেবল লোকদের সলাতের ইমামতি করবে। ও মুসলিম বিশ্বের ইমামের দরকার, তারা ইমামতি করবে, খুতবা দিবে, তারা খতিব হবে। আপনারা কেবল ইমামতি করারই প্রশিক্ষণ দিচ্ছেন, যারা দিবে খুতবা আপনারা বানাচ্ছেন না দায়ী। এই জন্য আপনাদের অন্য ভাষা দরকার নেই। আমেরিকাতে আরেকটি ছোট্ট গ্রুপ রয়েছে যারা নিজেদেরকে বলে মরমনস। তারা গির্জা তৈরি করেছে এই দুবাই। আপনি হোটেলগুলোতে প্রদত্ত ম্যাগাজিনে দেখতে পাবেন, প্রতিটি রুমেই রয়েছে সংযুক্ত আরব আমিরাতে দর্শনীয় বিষয়সমূহ, এবং আপনি সেখানে দেখতে পাবেন গির্জা আর গির্জা। আপনারা মরমন চার্চ দেখতে পাবেন এই দুবাইতে। মরমন এদের উৎপত্তি সল্ট লেক সিটি, আমেরিকা। তারা তাদের ইউনিভার্সিটিতে শেখাচ্ছে 38টি ভাষা। আপনারা কি শুনতে পাচ্ছেন? 38টি ভাষা। একজন আমেরিকান এই 38টি ভাষা দিয়ে কি করে? হ্যাঁ, বিশ্বের সমস্ত ইউনিভার্সিটিতে শেখানো হয় একটা বা দুইটা। তাদের ইউনিভার্সিটিতে শেখায় 38। কেন 38? তাদের একটি মিশন। তাদের সিস্টেমে প্রতিটি মরমন দাওয়ার জন্য তার জীবনের 2টি বছর উৎসর্গ করে, ফ্রি, একদম বিনামূল্যে তার জীবনের 2টি বছর। আমরা আমাদের সম্পদের 2.5% দিয়ে থাকি, সময়ের 2.5% নয়। কিন্তু তারা তাদের মিশনারি কার্যক্রমের জন্য জীবনের 2টি বছর উৎসর্গ করতে প্রস্তুত। ইউনিভার্সিটি পর্যায়ে তাদেরকে জিজ্ঞেস করা হয়, যখন তুমি হবে কোয়ালিফাইড, তোমার দাওয়া কাজের জন্য কোথায় যেতে চাও? হয়তো সে বলল আফ্রিকা। কোন আফ্রিকা? কোন উপদেশে তুমি যাবে? সে বলল সাউথ আফ্রিকা। তারা বলল ভালো, কোন ভাষা শিখতে চাও? তাদের তো অনেক সম্প্রদায়, কোন সম্প্রদায়ের কাছে যাবে? এর মধ্যে তাদের রয়েছে 11টি ভাষা। বর্তমানে সাউথ আফ্রিকায় সরকারি ভাষা রয়েছে 11টি: ইংলিশ, আফ্রিকান, জুলু, থঙ্গা, চুয়ানা, চঙ্গা। 11টি ভাষা। কোনটা শিখতে চাও? তাহলে আমি শিখব আফ্রিকানা, যেটা সরকারি। তারা বলল রাইট, তুমি শেখো আফ্রিকানা। আবার কেউ বলল আমি শিখব জুলু। তারা বলল শেখো জুলু। যদি যাও পাকিস্তান, শেখো উর্দু। যদি যাও ইন্দোনেশিয়া, শেখো ইন্দোনেশিয়ান। যদি যাও মালয়েশিয়া, শেখো মালে। 38টি ভাষা তারা শিখছে, কারণ তাদের রয়েছে একটি লক্ষ্য। আমাদের কোনো লক্ষ্য নেই, তাই আমরা আরবি নিয়েই সন্তুষ্ট। কেননা সলাৎ পড়াতে ও জুমার খুতবা দিতে আপনাদের অন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। সুতরাং তারা এমন কাজের জন্য বের হচ্ছে যার জন্য তাদের লোকদের প্রশিক্ষণ দিচ্ছে। আমরা আমাদের কোনো দাওয়া কাজের জন্য বাইরে যাচ্ছি না, এটি আমাদের পাঠ্যক্রমেও নেই। আর তাই আমরা শেখাতে চাই কম্পারেটিভ রিলিজন। কিভাবে কথা বলবেন ইহুদির সাথে হিকমার সাথে, কিভাবে কথা বলবেন খ্রিস্টানদের সাথে হিকমা দিয়ে, কিভাবে কথা বলবেন হিন্দুদের সাথে হিকমা দিয়ে, কিভাবে কথা বলবেন নাস্তিকদের সাথে হিকমা দিয়ে। এটি আমাদের প্রয়োজন, যা আমাদের নেই, এবং পুরো বিশ্ব জুড়ে আমাদের শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ঘটছে বলে মনে হয় না। পুরো দারুল উলুম জুড়ে ইটস নট এ প্রবলেম। Back again to the question asked before. What are the qualifications and the specifications that the Muslim propagator or da'iyah should have to be able to do da'wah work among non-Muslims? Is it only to follow your ways of propagation that you teach? Are there any other particular specifications to be considered? দেখুন, বিশেষত্বের জন্য অনেক কিছুরই প্রয়োজন। একজন বক্তা, একজন প্রভাষক, একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সব কিছুর জন্যই যোগ্যতা আবশ্যিক। কিন্তু আমার ক্ষেত্রে একজন ব্যক্তির ন্যূনতম যোগ্যতা হলো, যেখানে খ্রিস্টান মিশনারিরা তাকে প্রশ্ন করে চলছে যে যীশু খ্রিস্ট আমার পাপের জন্য মারা গেছে, তোমার পাপের জন্য কে মারা গেছে? আবার যারা বলে দেখো ইসলাম অত্যন্ত কঠোর ধর্ম, ইসলামের ঈশ্বর অত্যন্ত নিষ্ঠুর, রক্তপিপাসু, সামান্য অপরাধের জন্য কারো হাত কাটা পড়ে, আবার কারো মাথা কেটে ফেলেন। কিন্তু আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর, তিনি স্বর্গের এক প্রেমময় পিতা। এর জবাব কিভাবে দিবেন? এখন আমার পদ্ধতি হলো সেই ব্যক্তিকে শেখানো যে কিভাবে এই সমস্যাগুলোর জবাব দেবেন। অন্যথায় একজন দায়ী হওয়ার যোগ্যতার ব্যাপারে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়াল্লাহু আয়া, আমার কথা পৌঁছিয়ে দাও যদি তা একটি আয়াত হয়। এটাই যথেষ্ট। একটি সত্য জানলেও সেটা প্রচার করুন, এবং তাতেই রয়েছে জ্ঞানের গোপন
রহস্য। যদি আপনার জানা একটি সত্য প্রচার করা শুরু করেন, তখন আল্লাহ সেই তথ্যের সাথে আরও বেশি যুক্ত করবেন বার্তা ছড়িয়ে দিতে। তখন আপনার জ্ঞান আরও বৃদ্ধি পাবে, যেটা অটোমেটিক। তবে এই ক্ষেত্রটি কিভাবে শুরু করতে হবে আমি তার ন্যূনতম প্রয়োজনীয়তা দিয়ে দিচ্ছি। তারপর আমি সেই সৈনিকটিকে তার নিজের উপর ছেড়ে দেই। এখন তাকে অবশ্যই উন্নতি করতে হবে, অন্যথায় অন্তত নিজেকে তো রক্ষা করতে পারবে। যে ব্যক্তি আমার এই কোর্সগুলো করে তাকে কখনোই ধর্মান্তরিত করা যাবে না। সে কখনোই হতে পারে না মুরতাদ, একমাত্র নারীর লোভ অথবা অর্থের লোভ ছাড়া। এসব বই তাকে কখনোই ধর্মান্তরিত করতে পারবে না। দর্শন অথবা ধর্মতত্ত্ব তাকে কখনোই ধর্মান্তরিত করতে পারবে না। একবার যে ব্যক্তি আমার 2 ঘন্টার পরীক্ষায় পাশ করবে সে কখনোই হতে পারে না মুরতাদ। আর এটাই আমি অর্জন করছি। The Muslims believe in the divine books, the Torah, Zabur, Injil, and of course the glorious Quran. The Muslims reject the Bible, now prevalent and shown in different copies, which you have informed us about and opened our eyes upon. But the Muslims deny that. Where do we Muslims, therefore, find the Torah, Zabur, and Injil, the books that we believe in as Muslims? Where do we find them? দেখুন, আমরা মুসলিমরা বিশ্বাস করি আসমানি 4খানা কিতাবে, তাওরাত, জাবুর, ইনজিল ও ফুরকান। ফুরকান হলো কোরআন। এই 4টি আসমানি কিতাব আমরা বিশ্বাস করি। এখন আমরা সেই লোকদের কাছে জিজ্ঞাসা করছি যারা এই ওহীগুলো নিজেদের বলে দাবি করছে। ইহুদি এবং খ্রিস্টানরা একত্রিতভাবে এই বইটিকে মানে, যার নাম তারা দিয়েছে পবিত্র বাইবেল। এই পবিত্র বাইবেলেরই অনুবাদ হলো কিতাবুল মুকাদ্দাস, এটাই তারা বলছে। আরবি বাইবেলটিকেই তারা টাইটেল দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। তারা বলেনি তাওরাত, জাবুর, ইনজিল, তারা বলে কিতাবুল মুকাদ্দাস। তারা এই কিতাবুল মুকাদ্দাসকে 2টি ভাগে বিভক্ত করেছে। তারা একটিকে বলে ওল্ড টেস্টামেন্ট, কিতাবুল কাদিম ও কিতাবুল জাদিদ, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। এবং আমি বিশ্বের মুসলিমদের বলছি, তারা যেটির নাম দিয়েছে তাতে কি আপনি লেগে আছেন? তারা বলে এটি ওল্ড টেস্টামেন্ট, আপনিও বলুন এটি ওল্ড টেস্টামেন্ট। তারা বলে নিউ টেস্টামেন্ট, আপনিও বলুন নিউ টেস্টামেন্ট। তারা তো বলে না এটা তাওরাত, এটা জাবুর, এটা ইনজিল। কেন আপনি আগ বাড়িয়ে বলেন এটা ইনজিল, এটা তাওরাত, এটা জাবুর? ওয়াই? আপনি তো নিজেকে বোকা বানাচ্ছেন। তাহলে এখন এই বইয়ের কি হবে? এই বইতে কি আছে? সুতরাং আমার গবেষণায় আমি পেয়েছি যে আমি এই বইতে এমন কিছু কথা পাই, এমন কিছু বাণী রয়েছে যেটা বলা যেতে পারে আল্লাহর বাণী। আপনি এই বইটিতে খুঁজে পাবেন ঈশ্বরের বাণী। আমি উদাহরণ দিতে পারবো। আমি এই বইতে এমন কিছু কথাও পাই যা নবীদের বাণী বলা যেতে পারে। আমি এরও উদাহরণ দিতে পারবো। তারপরে এই বইটিতেই অন্য কিছু বাণীও রয়েছে যা কোনো সাক্ষী ও প্রত্যক্ষদর্শীর থেকে উদ্ধৃত করা হয়েছে। 3 ধরনের বাণীর প্রমাণ রয়েছে এই বইটিতে। এটা সাধারণ মানুষও শনাক্ত করতে পারবে। এর জন্য আপনাকে ধর্মতত্ত্ববিদ হতে হবে না, আপনাকে কোনো ডিডি অথবা দ্বিদাত হতে হবে না এই 3টি ভিন্ন ধরনের প্রমাণ শনাক্ত করতে। বাইবেলের মধ্যে ঈশ্বরের বাণী শুনতে আলাদা, নবীদের বাণী শুনতে আলাদা, ঐতিহাসিকদের বাণীও শুনতে আলাদা। এখন আমাদের ইসলামেও এমন কিছু রয়েছে, এমন কিছু এভিডেন্স। আমাদের রয়েছে আল্লাহর বাণী, দ্য হোলি কোরআন, শুধুই আল্লাহর বাণী। এটা কোনো জীবনী গ্রন্থ নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে বলা নেই তার বাবার নাম বা মাতার নাম, বলা হয়নি জন্ম কোথায়, মৃত্যু কোথায়। এখানে তার কোনো সাহাবীদের নাম নেই, তার মায়ের নাম এখানে উল্লেখ নেই, তার স্ত্রীদের অথবা কন্যাদের। বিস্ময়কর বই, কারণ এটি মুহাম্মাদের জীবনী গ্রন্থ নয়। এটা হলো আল্লাহর কালাম, যে কথা আল্লাহ বলেছেন তাই রয়েছে। অন্য জায়গায় আমাদের নবীর জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে। আমরা জানি তার কয়টি পাকা চুল রয়েছে, যখন তিনি রাগান্বিত হতেন বা খুশি হতেন তখন তার কপালে কয়টি ভাঁজ পড়ত। আমরা জানি উহুদের যুদ্ধে তার কোন দাঁতটি ভেঙেছিল। আমরা তার জীবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানি। আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যতটুকু জানি, নিজ বাবা মা সম্পর্কেও ততটুকু জানি না। আমাদের সেসব জ্ঞানও রয়েছে, কিন্তু এসবের উল্লেখ নেই এই কোরআনে। এসব রয়েছে অন্য বইতে, যাকে বলা হয় হাদিস। এই হাদিস গ্রন্থগুলোতে এর সমস্ত বিবরণ রয়েছে।
ঈশ্বরের বাণী সেপারেট, নবীদের বাণী সেপারেট। এছাড়াও আমাদের রয়েছে ঐতিহাসিকদের কথা, ইমাম গাজ্জালি, ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলোও সেপারেট বই। কোরআন সেপারেট, হাদিস সেপারেট, মহান ব্যক্তিদের লিখনীগুলো সেপারেট। এরপর আমাদের রয়েছে চতুর্থতম এভিডেন্স, দি অ্যারাবিয়ান নাইটস, আলিফ লাইলা ও লাইলা। এগুলো ইসলামের আগে ক্যাম্পফায়ারের চারপাশে পুনরাবৃত্তি গল্প হিসেবে ছিল আরবদের মধ্যে। আমাদের এই বইটিও সেপারেট, আলিফ লাইলা ও লাইলা। কিন্তু এই চারটি স্তরের বইকে আমরা একই মানদণ্ডে রাখি না। কোরআন, আল্লাহর কালাম সেপারেট, নবীদের বাণী সেপারেট, ঐতিহাসিকদের কথা সেপারেট এবং আলিফ লাইলা ও লাইলা সেপারেট। কিন্তু এক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানরা ততটা ভাগ্যবান নয়। তাদের ঈশ্বরের বাণী এই বইতে, নবীদের বাণীও এই বইতে, ঐতিহাসিকদের কথাগুলো এই বইতে এবং আলিফ লাইলা ও লাইলাও এই বইতে। আলিফ লাইলা ও লাইলা, দ্য 1001 নাইট এই বইটিতেই রয়েছে। তো তাদের মাঝেই রয়েছে প্রবলেম। তাই আল্লাহ বলেন, ফাওয়াইলুল্লিল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম, দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব লিখেছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এরপর বলেছে এগুলো আল্লাহর বাণী। লিয়াশতারু বিহি সামানান কলিলা, যেন এর বিনিময়ে কিছু অর্থ উপার্জন করতে পারে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, দুর্ভোগ তাদের যারা এসব কিতাব লিখেছে এবং যারা এ থেকে উপার্জন করেছে। অন্য কথায় এই অবস্থান থেকেই আমাদেরকে মোকাবেলা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নবীদের বাণী। এখানে হযরত মুসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন আগমনের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা কোরআনে উল্লেখ রয়েছে এবং বাইবেল নিশ্চিত করে। তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ বলেছেন, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, বলো তোমরা ভেবে দেখেছো কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ ওয়া কাফারতুম বিহ, এরপর অমান্য করছো। وشهد شاهد من بني إسرائيل لا مثله, এবং বানী ইসরায়েলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে। তিনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বাতলে দিচ্ছেন, কারণ খ্রিস্টান বাইবেলে ইহুদি বাইবেলও রয়েছে। খ্রিস্টান বাইবেলটিতে রয়েছে ইহুদি বাইবেল, সুতরাং ইহুদি অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং ইহুদি খ্রিস্টান উভয়ের সাথেই কথা বলতে পারেন। তাকে বলুন, দেখুন আপনার বইয়েই নবী মুসাকে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তিনি মুসা আলাইহিস সালামের মতো আরেকজন নবীকে উঠাবেন, তার ভাইদের মধ্য থেকেই, তাদের মধ্য থেকে নয় বরং ভাইদের মধ্য থেকে। কে সেই নবী? সে বলবে আমার বইতে এমন কিছু নেই। বলুন তার বই খুলতে, বুক অব ডিউটেরোনমি চ্যাপ্টার 18 ভার্স 18। বলুন তার কাছে ইংলিশে, যদি জানেন ইংলিশ। আমি এটা শিখেছি অ্যারাবিক। أقيموا لهم نبيا من وسط إخوتهم مثلك. আমি পড়ছি বুক অব ডিউটেরোনমি চ্যাপ্টার 18 ভার্স 18 ও 19। أقيموا لهم نبيا من وسط إخوتهم مثلك وأجعل كلامي في فمه نعم. فيكلمهم بكل ما أوصيه به ويكون أن الإنسان الذي لا يسمع لكلامي يتكلم به باسمي أنا أطالبه. সর্বশক্তিমান বলেছেন, আমি আরেকজন নবীকে উঠাবো তাদের ভাইদের মধ্য থেকে, যেমন ছিল মুসা, এবং আমি আমার কথা তার মুখের মধ্যে রাখবো এবং যা আদেশ করব তাই সে করবে, এবং সেই নবী আমার নামে যা বলবে। ভার্স 19। এরপর কেউ যদি নবীর সেসব কথা না শোনে তবে আমি নিজেই তাকে শায়েস্তা করব, শাস্তি দিব। ক্যাথলিক বাইবেলে বলা হয়েছে আমি প্রতিশোধ নেব। খুব শক্ত কথা, খুব শক্ত। আপনি বলুন কে সেই নবী, কে ঈশ্বরের নামে কথা বলে? কোন নবী মুসার পরে কোন নবী ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের সকল কথাগুলো বলেছেন? পিতা, পুত্র বা পবিত্র আত্মার নামে নয়, বরং আল্লাহর নামে, গড অলমাইটি। এটি কেবল কোরআন। কোরআন খুলুন, চমৎকার একটি উদাহরণ রয়েছে। এই কোরআনটি অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। এতে একটি চমৎকার বিন্যাস রয়েছে, মনে হবে এই পয়েন্টটি প্রমাণ করার জন্যেই, কিন্তু তার এ ব্যাপারে ধারণা ছিল না। ইউসুফ আলী 50 বা প্রায় 60 বছর পূর্বে এ ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না যে তিনি আমাদের একটি যুক্তি প্রমাণ করতে সাহায্য করেছেন। বলা হয়েছিল যে সেই নবী কথা বলবে আমার নামে, কেউ যদি সেসব কথা না শোনে তবে আমি নিজেই সেই লোককে শায়েস্তা করব, প্রতিশোধ নেব। এই ইউসুফ আলীর অনুবাদে 114টি সূরা রয়েছে, যেমনটি রয়েছে প্রতিটি কোরআনেই। যেহেতু শেষের সূরাগুলো ছোট ছোট সূরা, তাই তার বিন্যাসে প্রতিটি সূরাই আলাদা আলাদা পৃষ্ঠায় লিপিবদ্ধ করা হয়েছে। চলুন তাহলে
শুরু করি একদম শেষ অধ্যায় থেকে, সূরা নাস 114তম অধ্যায়। এটা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। পরের পৃষ্ঠা। অধ্যায় 113, সূরা ফালাক। ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। পরের পৃষ্ঠা। সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। প্রতিটি পৃষ্ঠাতেই আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর নামে শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কার নাম নিয়ে মুহাম্মদ কথা বলছেন? তিনি কথা বলছেন আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। যখন এই ভবিষ্যৎবাণীটি আমরা বিশ্লেষণ করি, তখন আমার বই দ্য চয়েস এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমস্ত তথ্যই এখানে দেয়া হয়েছে। অন্য কথায়, আপনি নিজে পড়ে মজবুত হন এবং এটি ব্যবহার করুন, যে কিভাবে কথা বলবেন ইহুদিদের সাথে ও খ্রিস্টানদের সাথে। এবং খ্রিস্টান বাইবেলের নিউ টেস্টামেন্টেও যীশুখ্রিস্ট আমাদের নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা আছে গসপেল অফ সেন্ট জন চ্যাপ্টার 16 ভার্স 7। বলা হয়েছে, আমি তোমাদেরকে সত্যিই বলছি যে আমার চলে যাওয়াই তোমাদের পক্ষে সমীচীন, কারণ আমি যদি না যাই তিনি তোমাদের মাঝে আসবেন না, কিন্তু আমি যদি যাই তাহলে তাকে পাঠাবো। এর অ্যারাবিক, says lakinni aqulu lakumul haqq innahu khairul lakum in antalika la'allahu illa man talik la yatikumul mu'azzi walakin in zahabtu ursilhu ilaykum। আমি এগুলো শিখেছি বিভিন্ন ভাষায়। এগুলো শিখেছি জুলু, শিখেছি আফ্রিকান, শিখেছি ফ্রেঞ্চ। এটি আপনার কাজকে সহজ করে দেবে। আপনি যদি একটু ঝামেলা নেন, কিছুটা হোমওয়ার্ক করেন, তবে এটি খুব আনন্দদায়ক। এখানে আমি একটি লোকের সাথে আমার হোটেলে দেখা করেছিলাম 6 তলায়। তাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কোত্থেকে এসেছেন? ব্রিটেন থেকে? সে বলল, না, ফ্রান্স। বললাম, আমি তো আপনার ভাষা শিখছিলাম। সে বলল, তাই নাকি? তাহলে আমি শুনতে চাই। আশা করি আপনার ভাষাকে মার্ডার করব না, ভুল ক্ষমা করবেন। না না, ঠিক আছে। So, cependant, je vous dis la vérité, il est avantageux pour vous que je parte, car si je ne pars pas, le consolatier ne viendra pas vers vous. Mais si je m'en vais, je vous l'enverrai. সে তো অবাক, হতভম্ব। না, এটা তো ফ্যান্টাস্টিক। আমি আপনার সাথে আবার দেখা করতে চাই। দেখুন, আমি 6 তলায় আছি, যে কোনো সময় আমাকে পাবেন। রুম 618। এসে আমাকে দেখবেন। এটি আপনার জন্য একটি দরজা উন্মুক্ত করবে। একটু ঝামেলা করে আরবি শিখে নিলে আরব খ্রিস্টানকেও ধরতে পারবেন। একজন ইংরেজি ভাষীকে বলুন ইংলিশ, এবং বিশ্বের যে কোনো ভাষাভাষীর জন্য সেই ভাষায় বাইবেলটি নিন। এরপর আমার বই দ্য চয়েস থেকে আয়াতগুলো নিন, তারপর সেই ভাষায় মুখস্থ করুন এবং লোকদের মাঝে শেয়ার করুন। সুতরাং এই পদ্ধতিটি আমি লোকদের পরামর্শ দিচ্ছি, যেন প্রতিটি সাধারণ ব্যক্তি নিজেরাই এই সুযোগটি নিতে পারেন। أين نجد Where do we find the Torah, Zabur, and Injil? Do we find them in the word of the Lord or the word of the prophet? Where do we find them? In whose words? You spoke about the narrators, the historians, and other things like 1001 Night. Where do we find Torah's Jil and Zabur? দেখুন, আমাদের নিজেদেরকে প্রথমে বুঝতে হবে যে এই পরিভাষাগুলোর অর্থ কী। আমার বুঝ হলো এই যে, যখন আমরা বলি আমরা বিশ্বাস করি তাওরাত, তার অর্থ এই যে আমরা বিশ্বাস করি সেই ওয়াহি যেটি আল্লাহ দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামকে। যা কিছুই দেওয়া হয়েছিল তার সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি তা আল্লাহর কালাম। যখন আমরা বলি জাবুর, আমার কাছে তার অর্থ যেই ওয়াহি আল্লাহ নাজিল করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি, সেটাই জাবুর। এবং যেই ওয়াহি আল্লাহ বারি তাআলা নাজিল করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি, সেটিই হলো ইনজিল। এবারে আমরা জিজ্ঞাসা করছি ইহুদি খ্রিস্টানদেরকে যে তাদের কাছে কি এমন কিছু রয়েছে যেটা লিখেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম? তাওরাত নাকি হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন এবং লিখেছেন। কিন্তু তাদের তথাকথিত তাওরাত হলো বাইবেলের প্রথম 5টি বই। বাইবেলে বর্ণিত তারা বলে তাওরাত, ইহুদিরা বলে থাকে তাওরাত। সেই 5টি বইতে 700বারেরও বেশিবার এই কথাগুলো রয়েছে। প্রভু মুসাকে বলেছিলেন এবং মুসা প্রভুকে বলেছিলেন। প্রভু মুসাকে বলেছিলেন এবং মুসা প্রভুকে বলেছিলেন।
অন্য কথায় এখানে মুসা আলাইহিস সালামও কথা বলছেন না এবং আল্লাহও কথা বলছেন না। এখানে অন্য কোনো ব্যক্তি আপনাকে বলছে যে এটা অমুকে বলেছেন, সেটা অমুকে বলেছেন। যদি তা মুসা আলাইহিস সালাম লিখতেন তাহলে বলতেন, প্রভু আমাকে বলেছেন এবং আমি প্রভুকে বলেছি, প্রভু আমাকে বলেছেন এবং আমি প্রভুকে বলেছি, এমন কোনো প্রমাণ নেই। আবার ধরুন যে বইটিকে তারা মুসার বলে দাবি করে, দ্য বুক অফ ডিউটেরোনমি, শেষ অধ্যায়ে সেখানে বলা হয়েছে মৃত্যুর কথা মুসা আলাইহিস সালামের। সেখানে বলা হয়েছে মূসা মরে গেছে, মুসা আলাইহিস সালাম মারা গেছেন, যেটা পাস্ট টেন্স। অতঃপর মূসা মারা গিয়েছে মোয়াবের সেই ভূমিটিতে এবং কেউ তার সমাধি চেনে না আজ অবধি। কে লিখছে সব? আজ অবধি, অর্থাৎ যে লোকটি লিখেছে সে জীবিত। এটা মূসা লিখেননি যে আমি মারা গিয়েছি। অ্যান্ড মোজেস ওয়াজ, আমি জাস্ট পড়ছি ইংলিশ, বাইবেলে যেভাবে আছে সেভাবেই। আর মূসা ছিলেন 120 বছর বয়সী যখন তিনি মারা গিয়েছিলেন, আর তার স্বাভাবিক শক্তিও হ্রাস পায়নি। মানে যদি তার তখন 16 বছরের স্ত্রী থাকতো তবে তিনি তার সাথেও ন্যায় বিচার করতে পারতেন। তিনি তখনও মজবুত ছিলেন। এটা কি মূসা বলেছিলেন? এবং ইসরায়েল থেকে মূসার মতো আর কোনো নবী আসেনি যাকে প্রভু পেয়েছিলেন ফেস টু ফেস। এটা কি মূসা বলেছিলেন? অতএব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এগুলো মূসা আলাইহিস সালামের কথা নয়। জাবুর ও সেম, এরপর ইনজিল, তারা তাদের বইগুলোকে বলে নিউ টেস্টামেন্ট। যেটা অ্যারাবিক তা ইনজিল। সেখানে কয়েকটি বই রয়েছে। নিউ টেস্টামেন্ট হলো কিতাবুল জাদিদ, তাতে রয়েছে 27টি বই। এবং এখানে আমার কাছে যে বাইবেলটি আছে, যেই বাইবেলটি আমার কাছে রয়েছে, এই বাইবেলটি যে কথাগুলো যিশুর কথা বলে গণ্য করা হয়ে থাকে, 27টি বইয়ে লাল রঙে চিহ্নিত কথাগুলোই তার কথা। লাল রঙে লেখাগুলো যিশুর কথা, আর এই কালো দাগগুলো হচ্ছে অন্যান্য। এই 27টি বইয়ের মধ্যে 90% বইয়ের রঙই হলো ব্ল্যাক। অর্থাৎ তাদের মতে, তাদের নিজ স্বীকারোক্তি অনুসারে 27টি বইয়ে মাত্র 10% কথাই হচ্ছে যিশুর মুখের কথা। যিশু তার জীবদ্দশায় একটি শব্দও লিখেননি। তার জীবদ্দশায় একটি শব্দও রচিত হয়নি। তিনি কখনোই কাউকে কিছু লেখার নির্দেশ দেননি এবং একটি শব্দ লেখাও হয়নি। তারপর তাদের যে বইগুলো রয়েছে তারা বলে ইনজিলে ম্যাথিউ, ইনজিলে মার্কাস, ইনজিলে লুকাস, ইনজিলে ইউহান্না, অ্যারাবিক। অর্থাৎ এই 4টি ইনজিল, 4টি গসপেল। এবারে আমি বলি আমরা বিশ্বাস করি ইনজিলে ঈসা। এই খ্রিস্টানরাই আমাদেরকে বলছে যে এটি হলো ইনজিলে ম্যাথিউ, এটা হলো ইনজিলে মার্কাস, এটা হলো ইনজিলে লুকাস, এটা হলো ইনজিলে ইউহান্না। আমি বলি রাইট, ঠিক আছে, এটা তো আসলে মূল্যহীন। আমি বিশ্বাস করি ইনজিলে ঈসা, আপনার কাছে কি তা আছে? তারা বলে না, কিন্তু আমি তো এটাই বিশ্বাস করি। যদি আপনি এমন কিছু আনতে পারেন যা ঈসা আলাইহিস সালাম দিয়েছেন বা রেখে গেছেন, অথবা তার কোনো সিগনেচার, অথবা তার কোনো শিষ্যের লিখনীকে সত্যায়িত করে গেছেন যে এগুলো আমার ঈসার বাণী, সেটাই আমার কাছে মূল্যবান। কিন্তু তাদের কাছে এরকম কিছুই নেই। তাদের লিখিত সেই গসপেলগুলো, অর্থাৎ ম্যাথিউ, মার্ক, লুক অ্যান্ড জন, তাদের কাছে এখন প্রায় 24,000 পুরাতন পাণ্ডুলিপি রয়েছে, পুরাতন পাণ্ডুলিপি। এবং এই 24,000 পাণ্ডুলিপির মধ্যে কোনো দুটোই অভিন্ন নয়। কিভাবে হয় এগুলো ঈশ্বরের বাণী? দুটোর মধ্যে, 24,000-এর মধ্যে সবগুলোই আলাদা। কিভাবে বলতে পারেন এগুলো যিশুর বাণী এবং এগুলো শিক্ষা দিয়েছেন? তাই এই কারণেই আল্লাহ বলেছেন কোরআনে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা। এটি একটি বড় বিজনেস। কেননা যখন তারা রিভাইস স্ট্যান্ডার্ড বাইবেল তৈরি করেছিল তখন তারা কয়েকটি বিষয় ফেলে দিয়েছিল, কারণ তারা বিশ্বাস করে না এগুলো ঈশ্বরের বাণী। দ্য হোলি ট্রিনিটি, এটি রয়েছে কিং জেমস ভার্সনে, এটি রয়েছে রোমান ক্যাথলিক ভার্সনে, সেখানে আছে। কিন্তু রিভাইস স্ট্যান্ডার্ড ভার্সন সহ সমস্ত আধুনিক অনুবাদে ট্রিনিটির অনুচ্ছেদটি বানোয়াট হিসেবে ছুঁড়ে ফেলা হয়েছে আমাদের খুশি করতে। কেননা আল্লাহ বলেছেন কোরআনে তাদেরকে বলতে, অলা তাকুলু সালাসা, তোমরা বলো না ট্রিনিটি, ইনতাহু খয়রুল লাকুম, স্টপ ইট, যেন তোমাদের মঙ্গল হয়। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো এক, তিনি তিনের একজন নয়। এটাই আল্লাহ বলেছেন 1400 বছর আগে। এখন তারা এটিকেই একটি বানোয়াট হিসেবে ছুঁড়ে ফেলেছে। আমি বলি, দেখুন আপনারা কাছাকাছি আসছেন। যিশু হলো একমাত্র জন্মদাতা পুত্র। জনের এই 3:16-এর জন্মদাতা শব্দটিও আধুনিক অনুবাদ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে।
আমাদের খুশি করতে। কেননা মুসলিমরা বলে আল্লাহ বলেন, আন্না ইয়াকুনুল্লাহু ওয়ালাদুন আলাম ইয়াকুল্লাহু সাহিবা, কিভাবে আল্লাহর পুত্র হতে পারে। আল্লাহ বলেন, অকল উত্তাখাজার রহমান ওয়ালাদা, তারা বলে দয়াময়া রহমান নাকি সন্তান গ্রহণ করেছেন। এর উত্তরে আল্লাহ বলেন, লাকদ জিত্তুম শাইয়ান ইদ্দা, নিশ্চয়ই তোমরা এক অদ্ভুত কাণ্ড করেছ। এটা আল্লাহর দেয়া সবচেয়ে ভয়াবহ শপথ। তাকাদুসামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যেন এখনই নবমণ্ডল ফেটে পড়বে। অতানশাক্কুল আরদু, যেন পৃথিবী খণ্ড বিখণ্ড হবে। অতাখিরুল জিবালু হাদ্দা, এবং পর্বতমালা হবে চূর্ণ বিচূর্ণ। আন্দাওয়াউলির রহমানি অলাদা, এ কারণে যে তারা বলে আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছেন। এখন এই জন 3:16 বর্ণিত যিশু হলেন একমাত্র জন্মদাতা পুত্র, এই জন্মদাতা শব্দটিও ছুঁড়ে ফেলা হয়েছে। এটা কি আমাদের মুসলিমদেরকে খুশি করতে? না, এটি তাদের সত্যের অনুসন্ধান। আমাদের এটি তাদেরকে দেখাতে হবে যে দেখুন আপনারা আসছেন, তবে পা টেনে নিয়ে যাচ্ছেন। আসুন ভাই, যেমন করে চাঁদে নেমেছিল আর্মস্ট্রং, তেমন একটি দীর্ঘ পদক্ষেপ নিয়ে আসুন। মানুষের জন্য একটি ধাপ, সেটি মানব জাতির 1000 বছর। এই একইভাবে আসুন দ্রুত গতিতে এবং একসাথে বসুন। আল্লাহ আমাদের তাদের সাথে কথা বলতে বলেছেন। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি, আল্লাহ আমাদের বলছেন, কুল, বলো, ইয়া আহলাল কিতাব তাল, আসো, ইলা কালিমাতিন সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই। আর সেই অভিন্ন বিষয়ে মিলিত হওয়ার ব্যাপারে আল্লাহ কিছু শর্ত দিয়েছেন, খুব সংক্ষিপ্ত, খুব যুক্তিসঙ্গত। নাম্বার 1, আল্লাহ না বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। অলা নুশরিকা বিহি শাইয়ান, আর আমরা তার সাথে কাউকে শরিক করব না। অলা ইয়াত্তাকিজা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, এবং আমরা আমাদের নিজেদের মধ্যেও কাউকে তার সমকক্ষ বানাবো না। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা স্বীকার না করে, ফাকুলু শাদু বিয়ান্না মুসলিমুন, তাহলে তাদের বলো আমরা মুসলিম, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ আমাদের বলছেন যে কিভাবে কাজ করতে হবে। কথা বলুন তাদের সাথে, ডাকুন, তাল তাল, আমরা তা করছি না। তাই সময় এসেছে আমাদের দায়িত্ব জাগ্রত করার। খ্রিস্টানরা তাদের ধর্মের জন্য কঠোর পরিশ্রম করছে, সে তার অধিকারে কাজ করে যাচ্ছে। সে আন্তরিক, আমার কাছে আন্তরিক, সে আমাদের দোজখের আগুন থেকে বাঁচাতে চায়। আমাদেরও দায়িত্ব রয়েছে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর। আর এ কারণেই আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে হিকমা সহ কোরআন অনুযায়ী কাজ করবেন, যদি একটু শিখে নেন।